পারি, নবীর ঘরকে সুন্দর করতে পারি, নবীর ঘরকে যদি আমি সাজাইতে পারি, আমার আল্লাহ খুশি হবে, আমার নবী খুশি হবে। আর এগুলোর বাস্তবতা হলো ওই বান্দার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস আর পরিতাপের বিষয় হলো আজকে আমরা দুনিয়ার জমিনে গান বাজনার জন্য, দুনিয়াবি নাচ গানের জন্য, বিভিন্ন অহেতুক কাজের জন্য বেদার্থে টাকা বানাতে পারি, আমরা চাওয়া মাত্রই দিতে পারি, কিন্তু নবীর ঘরের জন্য চাইলে কেউ রাজি হয় না, ঠিক কিনা? এই মাদ্রাসার মধ্যে আল্লাহর নবীর হাদিস পড়বে, আল্লাহ তাআলার কোরআন বারবার পড়বে, এখানে কত দোয়া হবে, এখানে মসজিদ, এখানে মাদ্রাসা, এই মসজিদ মাদ্রাসা মিলাইয়া কত ছাত্র, কত কোরআনের পাখি এখানে আসবে। আমি আপনি কবর করে শুয়ে আমাকে আল্লাহ তাআলা আমলনামায় এর সওয়াব দিতেই থাকবে, দিতেই থাকবে। এজন্য একজন দাঁড়ান, একজন সর্বপ্রথম যে দাঁড়াইবেন তার জন্য আমি সবাইকে নিয়ে দোয়া করবো। একজন দাঁড়ায় বলেন, হুজুর আমি 10,000 টাকা, জনাব মোহাম্মদ এনামুল হক মাসুম সাহেব বলেন মারহাবা। নগদ 10,000 টাকা। কাতার প্রবাসী জাকির সাহেব তিনি নিজে 5,000 টাকা এবং তিনার আরো 2 জন বন্ধু থেকে 5 কইরা 10, মোট 15,000 টাকা ব্যবস্থা করছে, বলেন মারহাবা। বিল্লাল কাকা 2,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহু আকবার। মুফতি মামুনুর রশিদ আশরাফি সাহেব উনি আজকে একটা কথা না বললে নয়। আপনাদের ইমাম সাহেব আপনারা তো ভালো করে জানেন, যেহেতু আমার বন্ধু লেখা লেছে 2 বস্তা, আমি না লেখাতে পারি না, আমিও 2 বস্তা। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে। আল্লাহ তাআলা যেন এই 2 বস্তা রসিল আমাকে মাফ করে দেন, আমিন। আমার নামে 2 বস্তা লেখেন, আল্লাহ যা করে করবো। প্রয়োজনে 72 টাকা ঋণ করে এনে দেবেন। ফয়সাল পন্ডিত মারাও, তুমি কয় বস্তা লেখাইছো? মাশাআল্লাহ, মারহাবা। এই যে ফয়সালও 2 বস্তা। এছাড়া অনেক মহব্বত করে ওলামায়ে কেরামের, অনেক বক্তাদের সাথে সম্পর্ক, মিডিয়ার কাজ করতো, এখন ইদানিং অফ। অনেক আলেমদের সাথে তার ওঠা বসা। আল্লাহ তাআলা তাকে কবুল আর মঞ্জুর করুক। তার বাবা বিদেশের বাড়িতে থাকে, অনেকগুলো টাকা দিছেও, আল্লাহ তাআলা সবগুলো কবুল আর মঞ্জুর করুক। বিপদ আপদ দূর করে দেখ, আল্লাহ তাআলা সব বালা মুসিবত হটায় দেখ, বলেন আমিন। এখন আর কেউ উঠবেন না, যারা উঠবেন এর অবস্থা খারাপ হয়ে যাবে। আমার লোক কথা দিয়েছেন আপনারা মুনাজাত ধরে যাবেন, পারবেন ইনশাআল্লাহ। তাবারক তো দিমুই, এই তাবারক আর জামালে তাবারক আলেম আছে, আপনাদের জন্য হাদিয়া আছে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই মেহমানদারি গ্রহণ করে যাবেন ইনশাআল্লাহ, বলেন সবাই। কিন্তু আমি বলতেছিলাম বাবা, এই জমিনের মধ্যে যে ঘর বাড়ি আপনাদের আছে এখন, সবাই একটু অন্তর দিকে তাকায় দেখেন তো, এই জায়গার জমির মালিকই আমরা ছিলাম, আমাদের বাপ দাদা ছিল। আজকে তারা গেছে গা, মালিকানা আমাদের উপর হ্যান্ড ওভার হয়েছে, আমরা আবার চলে যাব। কিন্তু এই মালিকানা আবার চলে যাবে আমাদের সন্তানদের হাতে। আমার সন্তানরা চলে যাবে, নায়রাতকুর মালিক হবে, ঠিক কিনা বলেন? কিন্তু পরিপূর্ণ মুমিন এবং সচেতন বান্দা সে দুনিয়ার জমিনে থাইকা পরকালের অ্যাকাউন্টে কিছু জমায়া যায়, পরকালের সুন্দর করে যায়, পরকালে নবীর শাফায়াত পাওয়ার জন্য, নবীর হাতে পুরস্কার পাওয়ার জন্য, হাউজে কাউসারের পানি পান করার জন্য নবীর ঘরে আল্লাহর ঘরে কিছু দিয়ে যায়। আর হাদিসের সারমর্ম হলো, যারা নবীর ঘরে আল্লাহর ঘরে দিয়ে যাবে, হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকে ডান হাতে আমলনামা দিবে। সুবহানাল্লাহ। 1 নম্বর হাদিস, যারা নবীর ঘরে আল্লাহর ঘরে দেয় তাদের মাল আল্লাহ তাআলা পুত পবিত্র বানাবে। সুবহানাল্লাহ বলে। যারা আল্লাহর ঘরে নবীর ঘরে দেয়, যারা নবীর ঘর সুন্দর করে, যারা নবীর ঘরে জিম্মাদারি নেয়, তাদের সম্পদের জিম্মাদার হয়ে যান কে? জোরে বলেন আল্লাহ। শুধু মুখে বললে হবে না, আপনারা সবাই বলেন দেখি, এই মাদ্রাসাটা কি এখানে এভাবেই থাকবে না আরো সুন্দর হওয়া দরকার? এই মাদ্রাসা কি আজকের নাকি আরো আদিম যুগ, বহু বছর আগের, 60-70 বছর আগের এই মাদ্রাসা? আমার আপনার বাপ দাদার আমলের এই মাদ্রাসা আজকে জীর্ণ শীর্ণ হয়ে থাকবে? এটা কোনোদিনও হতে পারে না। একটা কথা মনে রাখবেন, আমাদের দাদারা, আমাদের পরদাদারা কবর করে শুয়ে বলে, হে আব্দুর রহিম, ও আব্দুল করিম, আমার সম্পদগুলো তোরা দিয়ে দে। তোরা যদি পরকালে আসতি আর দেখতি, তাহলে তোরা অবশ্যই আমার মতো হতি, দিয়া দিতি। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছে, দুনিয়ার জমিন থেকে যখন মানুষ বিদায় নিবে, দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস থাকবে না, দুনিয়ার কোন জিনিসের জন্য আফসোস থাকবে না। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের মধ্যে বলেন, একমাত্র একটা আফসোস থাকবে, আল্লাহ যদি দুনিয়ার জমিনে আমাদেরকে পুনরায় আবার আপনি একটু ফিরাইয়া দেন, যদি আমরা পুনরায় আবার দুনিয়ায় যেতে পারি, একটা আমল আমরা বারবার করব। আমরা আর দুনিয়া গিয়ে নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমরা দুনিয়ার জমিনে গিয়ে হজ করবো না, শুধু একটা আমলে করব, সেটা হলো আমরা তোমার ঘরে নবীর ঘরে দান করব। সুবহানাল্লাহ।
ফাআসাদদাকু আকুম মিনাস সালিহিন। এই আয়াতের শেষাংশে এবং প্রথমাংশে আল্লাহ তাআলা এদিকে ইশারা করছে। কবর করে মানুষ একটা আফসোস করে, আরে কেন সম্পদগুলো, কেন আমি এভাবে দিয়ে আসলাম, আমার মতো বোকা আর কেউ নাই। নবীর ঘরে দিবা রাত্রি আল্লাহ তাআলার কোরআনের পাখিরা যখন কোরআন তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম, এ বাবা আমি ওয়াদা করে গেলাম আমি আপনি তখন কবর করে থাকবো, কিন্তু আল্লাহর নবীর ওয়াদা, আল্লাহর নবীর হাদিস সাক্ষী, আমি আপনি কবরে থাকবো ঠিক, কিন্তু এখানে যতক্ষণ পর্যন্ত কোরআন পড়তেই থাকবে এই কোরআনের পাখিদের যত কোরআন তেলাওয়াতের খতমের সওয়াব আছে সবগুলো আমাদের আমলনামায় চলে যাবে। সুবহানাল্লাহ। এই আমলগুলো আমাদের করার দরকার আছে না নাই? এই ফুরকানিয়া মাদ্রাসার জন্য একজন আল্লাহ তাআলার বান্দা চাই, যে নাকি সর্বপ্রথম দাঁড়ায় বলবে, হুজুর এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার জন্য, এই মাদ্রাসাকে সাজানোর জন্য, এই মাদ্রাসাকে আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য আমি 1 লক্ষ টাকা লেখাই দিলাম। ইনশাআল্লাহ আপনি দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেয়, অতি সত্বর আমি এই টাকাটা দিতে পারি। একজন বান্দা বলেন, একজন বান্দা দাঁড়ায় বলেন, হুজুর আমি ইনশাআল্লাহ এই বাবুরি কুশাবো, লড়াটি ফুরকানিয়া মাদ্রাসাকে আরো যত সৌন্দর্য করা লাগে। আমি আমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, আমার মা নাই, আমার বাবা নাই। যখন মা বাবা ছিল তখন আমার সম্পদ ছিল না, আজকে মা বাবা কবর করে শুয়ে আছে। আজকে আমার মা বাবা সম্পদ দেখে না আমি আমার মা বাবার ইসালের জন্য, আমার মা বাবাকে পরকালে যেন আল্লাহ তাআলা শান্তি দেয়, এই উসিলায় আমি আল্লাহর নবীর ঘরে 1 লক্ষ টাকা দিলাম। একজন আসেননি? এই পোলাপান দৌড়াদৌড়ি করে অবশ্য 1 লক্ষ টাকা। 1 লক্ষ না থাকলে 2 জন দাঁড়ান 50 করে। হুজুর আপনি দোয়া করবেন, আপনি মুসাফির মানুষ, আপনার কাছে আমি দোয়া চাই আমার মা বাবার জন্য। আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে হুজুর, আপনি এতক্ষণ হাদিসের মধ্যে বলছেন যারা দুনিয়া থেকে নবীর ঘর সাজায় যাবে, যারা আল্লাহর ঘর সাজায় যাবে তাদের পরকালে এই সওয়াব, এই লাভ। হুজুর আমি আমার মা বাবার জন্য 50,000 টাকা দিলাম। এখানে আছে এমন বান্দা আছে, এমন টাকাওয়ালা আছে, আমার আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, বাবা এই সম্পদ নিয়ে কেউ কবর করে যাইতে পারে নাই, সবাই খালি হাতে গেছে, সবাই খালি হাতে গেছে। এই কাফনের কাপড় নিয়ে গেছে শুধুমাত্র, আর যাওয়ার সময় কিচ্ছু নিতে পারে না। পুরুষ হইলে 4-3টা কাপড় আর মহিলা হইলে 5টা। একজন দাঁড়ায় বলেন, হুজুর আমি আমার মা বাবা দাদা দাদির জন্য 50,000 টাকা এই ফুরকানিয়া মাদ্রাসা দিলাম। এই ফুরকানিয়া মাদ্রাসা যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত আমার মা বাবার আমলনামায় আমার দাদা দাদির, আমার আত্মীয় স্বজন, পাড়াপড়শি, আমার বংশীয় যারা চলে গেছে তাদের ইসালে সওয়াব পুষবে। একজন নাই? একজন দাঁড়ায় দেখাই দেন দেখি সর্বপ্রথম কোন বান্দা এই কোরআনের হাতকে সম্মান করে। দেখি সর্বপ্রথম আল্লাহ তাআলার কোন বান্দা দাঁড়ায়। আল্লাহ তোমার বান্দার অন্তরের মধ্যে তুমি রহম করো। আল্লাহ তোমার বান্দার অন্তরে শয়তান ধোঁকা দিতেছে, শয়তান বলে সম্পদ দিস না, দিলে তো কমে যাবে। আমার আল্লাহ বলেন যত আমার রাহি দিবা, যত আমার ঘরে দিবা, নবীর ঘরে দিবা, আমি আল্লাহ তার চেয়ে বেশি বাড়াই দেব। সুবহানাল্লাহ। একজন দাঁড়ায় বলেন 50,000। এই এলাকায় অনেক টাকাওয়ালা মানুষ আছে, কারণ আমি তো অন্য এলাকার না, আমি তো এই এলাকায় থেকে গেছি। এই এলাকায় আপনারা আলহামদুলিল্লাহ অনেকেই টাকার মালিক, অনেকেই সম্পদের মালিক, বহু টাকা আছে আপনাদের। একটা কথা মনে রাখবেন বাজান, যেদিন 2টি চক্ষু বন্ধ হয়ে যাবে সেদিন সম্পদ নিয়ে সন্তানরা মারামারি শুরু করে দিবে। যেদিন আমার প্রাণবায়ু উড়ে যাবে সেদিন আমি নিথর দেহ নিয়ে খাটের মধ্যে পড়ে থাকব, আমার ওয়ারিসরা আমার সম্পদ ভাগ বাটোয়ারা করা শুরু করবে। করোনার সময় দেখছেন বাবা লাশ ফালাই দিয়া সন্তানরা ভাগ বাটোয়ারা শেষ হওয়ার আগ পর্যন্ত বাবাকে কবর দেয় না, ঠিক কিনা বলেন? আসেনি 50,000? একজন 50 বাদ দিলাম। 2 জন দাঁড়ান, এবার আর না করবেন না, কষ্ট পাইতেছি। 2 জন দাঁড়ান, 25 করে 50। দেখি কে দিবে। আল্লাহ আল্লাহ তোমার বান্দারা নিয়ত করতেছে, মালিক তুমি তাদের নিয়তের মধ্যে আল্লাহ তুমি বারাকা দান করো, আমিন কর। আল্লাহ জানি না গো মালিক তুমি কার সম্পদগুলো কবল করবা, তুমি কার সম্পদ পছন্দ করবা তোমার নবীর ঘরের জন্য। আল্লাহ এখানে কোরআনের পাখিরা পড়বে কোরআন, আল্লাহ সার্বক্ষণিক এখানে কোরআনের খেদমত হবে। আল্লাহ তোমার যে কোনো একটা বান্দার সর্বপ্রথম তুমি কবুল করো।
মালিক আমি তার জন্য স্পেশাল দোয়া করবো আল্লাহ। একজন দাঁড়াও, একজন দেখি 50,000 টাকা, 25,000 টাকা আল্লাহ সর্বপ্রথম তোমার একজন বান্দা দাঁড় করে দাও। আল্লাহ আমি মুসাফির মানুষ, আল্লাহ আমি দেশ বিদেশে ঘুরি, এই হাত কোথাও খালি হাতে যায় না মালিক, তুমি কোথাও আমাকে বেয়াজ্জতি করো নাই। একজন বান্দা দাঁড়ান, এখানে আছেন, আমার দিল টানতেছে আছে, কিন্তু শয়তান ধোঁকা দিতেছে। আল্লাহ একজন বান্দা দাঁড় করে দাও আল্লাহ। জানি না কার মা নাই কার বাবা নাই, ও মালিক সেই বৃদ্ধ অবস্থায় মা বাবা চলে গেছে, মায়ের খেদমত করতে পারে না। আজকে ওই যে সুগার টেকি আছেন হাফিজিয়ার গুরুস্থানে মা পড়ে আছে, বাবা পড়ে আছে। হে মুমিন বান্দা, সেই মা বাবাকে যদি কিছু করতে চাও এই মাদ্রাসাকে সাজাও। একজন দাঁড়ান, একজন। আল্লাহ আল্লাহ সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ একজন বান্দা তুমি কবুল করো মালিক, সম্পদের মধ্যে বারাকা দান করো। আল্লাহ যেই ভাই সর্বপ্রথম হাতটা তুলবে আল্লাহ তার বংশের কবর আযাব মাফ করে দিও। আল্লাহ হাসরের ময়দানে মালিক এই দানের উসিলায় তার মা বাবাকে নূরের টুপি পরাইয়া ডান হাতে আমলনামা দিয়া জান্নাত দিয়া দিও। আমিন কর, আমিন কর। একজন দাঁড়ান। 25,000, 25 চাইছি, বেশি চাইনি। 25,000 টাকা বর্তমান যুগে অত বেশি টাকা না। আল্লাহু আকবার, সবাই বলেন নারে তাকবীর, নারে তাকবীর। জনাব অত্র আজকে মাহফিলের জনাব সভাপতি সাহেব আফজাল হোসেন সাহেব 2,50,000, 2,65,000 টাকা। মারহাবা। সবাই আমার সাথে বলবেন কবুল হোক, কবুল হোক। 2,65,000 টাকা বলেন কবুল হোক, কবুল হোক। আয় রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা আফজাল হোসেন সাহেব আল্লাহ মা বাবার জন্য, আপনার নবীর ঘরের জন্য, মেরামতের জন্য টাকার মায়া করে নাই, সম্পদের মায়া করে নাই। আয় আল্লাহ তোমার দিকে তাকাইয়া তোমার নবীর ঘর সাজানোর জন্য 2,65,000 টাকা দান করেছে। বলেন মারহাবা। আয় আল্লাহ টাকা বলি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় মালিক এই দানের খবর সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমার ভাইয়ের বংশের কবর আযাব মাফ করিয়া দাও। আয় রব্বুল আলামিন হাশরের ময়দানে যখন মানুষ সবাই পাগল পারা হয়ে ঘুরবে, যখন সবাই হাশরের ময়দানে ওই যে সূর্যের তাপ সহ্য করতে পারবে না গো মালিক, ওই কঠিন মুহূর্তে তোমার বান্দা আফজাল হোসেন তাকে তোমার আরশে আজিমের নিচে ছায়া দিয়া দিও। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ দুনিয়ার জমিনে বানাই দিও ধনী। আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দাকে হাশরের ময়দানে তোমার হাবিবের হাতে পান করাও হাউজে কাউসারের পানি। আমিন বলেন, আমিন বলেন। 25,000 টাকা চাইছিলাম, একজনও কি নাই এলাকায় মাদ্রাসার জন্য, কোরআনের পাখিদের জন্য। এই মাদ্রাসার 2য় তলা ছাদ হবে। একটা নোট কয় টাকা স্যার? 20,000 টাকা। সহসভাপতি আজকে মাহফিলের সহসভাপতি সাহেব জুয়েল সরকার, আমাদের তারারপাড়া মসজিদের দায়িত্বে আছেন সেক্রেটারি হিসাবে, তিনি দিবেন 20,000 টাকা। বলেন না মারহাবা। আয় আল্লাহ সরকার সাহেবকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় মালিক জুয়েল সরকার সাহেব আলেম প্রিয় মানুষ, ওলামায়ে কেরামকে ভালোবাসে, মসজিদ মাদ্রাসাকে ভালোবাসে, এই জন্য মাদ্রাসার জন্য দিয়েছে 20,000 টাকা। আয় রব্বুল আলামিন তার বংশের কবরে আযাব মাফ করিয়া দিয়েন। আয় আল্লাহ জানি না গো মালিক আপনার বান্দা কোন নিয়তে দান করেছে, তার নিয়তগুলো কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় রব্বুল আলামিন আপনার বান্দা দাওয়াত ও তাবলীগের লাইনে কত মেহনত করে, এই বান্দাটাকে তুমি এই লাইনে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় রব্বুল আলামিন যদি এর দ্বারা এই ব্যক্তির দ্বারা দেশ ও দশের খেদমত হয়, ভালো হয়, দিনের খেদমত হয়, তাকে দেশের জন্য কবুল আর মঞ্জুর করিয়া নাও। আমিন বলেন, আমিন বলেন। আয় রব্বুল আলামিন আমার এই বান্দাকে দুনিয়ার জমিনে বানাই দিও ধনী। হাশরের ময়দানে ওই কঠিন দিবসে তোমার হাবিবের হাতে পান করা হাউজে কাউসারের পানি। বলেন না আমিন। আয় এক নগদ থেকে উঠতেছে না উদ্বোধক আজকের মা, বাকি কত? নগদ 10 নিস্তলা। আল্লাহু আকবার। আজকের মাহফিলের উদ্বোধক
আল্লাহু আকবার। মুফতি মামুনুর রশিদ আশরাফি সাহেব উনি আজকে ওনার একটা কথা না বললে নয়। আপনাদের ইমাম সাহেব আপনারা তো ভালো করে জানেন, আর উনি হলো আমার সহপাঠী, আমরা একসাথে পড়ালেখা করছি। উনি আমার বড় ভাই, এক জামাত সিনিয়র আমার, এমন এক জামাত পরের। তো সিনিয়র হইলেও আমরা একসাথে চলাফেরা করছি। আজকে উনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বয়ান করে, আমি ওনার সাথে প্রায় জায়গা মাহফিলে থাকি। মানে কসম খায় বললো হানে সমুনা, আপনাদের এই ইমাম সাহেবের বয়ান শুই না মানুষ অনেক খুশি হয়, অনেক ভালোবাসে তিনাকে। আপনারাও তো তিনার বয়ান শুনছেন এশারের পরে, কত মধুর কণ্ঠ, কত সুন্দরভাবে তিনি মানুষকে বুঝায়। আল্লাহ তাআলা আমার এই ভাইকে দিনের জন্য কবুল করে বলেন আমিন। তিনার একজন কন্যা সন্তান আল্লাহ তাআলা দান করেছে, এই কন্যা সন্তানের উসিলায় তিনার বাবাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন বলেন আমিন। তিনার বাবা মারা গেছে, পড়ালেখা শেষ করছে, আমার মতো বাবার কোনো খেদমত করতে পারে না, বাবা এর আগে মারা গেছে। আমার যেরকম তারার পর থাকতে মা মারা গেছে, কোনো খেদমত মায়ের করতে পারিনি। এই আলেমও বাবার খেদমত করতে পারে না, এর আগে বাবা মারা গেছে। এই কন্যা সন্তান জান্নাতি সন্তান, এই সন্তানের উসিলায় তিনার বাবাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন আমিন। কবর ঘরটা যেন আল্লাহ তাআলা জান্নাতের বাগিচা বানায় বলেন আমিন। তিনার সন্তানকে আল্লাহ তাআলা আবেদা সালেহা হক্কানি রব্বানি আলেমা হিসেবে কবুল আর মঞ্জুর বলে আমিন। দিনের কামাই রোজগার আল্লাহ তাআলা বরকত দান করুক, আরো বেশি বেশি দিনের খেদমত করার তৌফিক দান করুক আল্লাহ তাআলা। যেন তিনার বাকি জীবন আরো সুন্দরভাবে মানুষের খেদমত করে করে চলতে পারে তৌফিক দান করুন আমিন। যেহেতু আমার বন্ধু লেখালেছে 2 বস্তা, আমি না লেখাতে পারি না, আমিও 2 বস্তা। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে। আল্লাহ তাআলা যেন এই 2 বস্তার উসিলা আম্মাকে মাফ করে দেবেন আমিন। আমার নামে 2 বস্তা লেখেন, আল্লাহ যা করে করবো, প্রয়োজনে বাইতে টাকা ঋণ করে এনে দেবেন। আরেকজন 2 বস্তা কি আছে, ফয়সাল পন্ডিত মারাও, তুমি কয় বস্তা লেখাইছো? মাশাআল্লাহ, মারহাবা। এই যে ফয়সালও 2 বস্তা। এছাড়া অনেক মহব্বত করে ওলামায়ে কেরামের, অনেক বক্তাদের সাথে সম্পর্ক, মিডিয়ার কাজ করতো, এখন ইদানিং অফ। অনেক আলেমদের সাথে তার ওঠা বসা। আল্লাহ তাআলা তাকে কবুল আর মঞ্জুর করুক। তার বাবা বিদেশের বাড়িতে থাকে, অনেকগুলো টাকা দিছেও, আল্লাহ তাআলা সবগুলো কবুল আর মঞ্জুর করুক। বিপদ আপদ দূর করে দেখ আল্লাহ তাআলা, সব বালা মুসিবত হটায় দেখ বলেন আমিন। জনাব মোহাম্মদ এনামুল হক মাসুম সাহেব বলেন মারহাবা। নগদ 10,000 টাকা, মারহাবা বলেন না। শুধু তাই নয়, এই যে নিস্তালায় কাজ চলছে, যত সিমেন্ট লাগছে সব কিছু, শুধু তাই নয়, সব সময় এই মসজিদ মাদ্রাসার নিবেদিত পান বলেন মারহাবা। আয় আল্লাহ, আমার ভাই এনামুল হককে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও বলেন আমিন। আয় আল্লাহ, এই ফ্যাক্টরিকে তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও। আয় আল্লাহ, তার কামাই রোজগার ব্যবসা বাণিজ্য বরকত দান করো। আয় আল্লাহ, তোমার বান্দার বংশের কবরে তুমি আযাব দিও না। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, তোমার বান্দা মসজিদ মাদ্রাসার জন্য পাগল। হাসরের ময়দানে যখন সব মানুষ পাগল হয়ে যাবে, তোমার এই বান্দাটাকে তুমি ডান হাতে আমলনামা দিয়া বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিও আমিন বলেন, আমিন বলেন। এখন তো নগদ কেউ, আচ্ছা 10,000 করে বলেন দেখি কে কে বলবেন। 25 বাদ। কাতার প্রবাসী জাকির সাহেব, তিনি নিজে 5,000 টাকা এবং তিনার আরো 2 জন বন্ধু থেকে 5 করে 10, মোট 15,000 টাকা ব্যবস্থা করতে বলেন মারহাবা। আয় রব্বুল আলামিন, প্রবাসীরা তারা দেশ থেকে বহু দূরে থাকে, রব্বুল আলামিন সন্তান সন্ততি স্ত্রী থেকে বহু দূরে থাকে। আল্লাহ, তাদেরকে তুমি সহি সালামতে রাখিও, তাদের কামাই রোজগারে বরকত দান করিয়া দিও। আল্লাহ, রাস্তাঘাটের বালা মুসিবত থেকে হেফাজত করিও ও রব্বুল আলামিন। মা বাবা ছেলে সন্তান থেকে বহু দূরে থাকে, আল্লাহ তাদের এই দানগুলি তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, তাদের বাড়িতে বিপদ আপদ থেকে হেফাজত করিও, রাস্তাঘাটের বালা মুসিবত দূর করিয়া দিও। আয় রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দাগুলোকে তুমি তাদের কামাই রোজগারে ভরপুর বরকত দান করিয়ে দিও বলেন আমিন। এখান থেকে একজন দাঁড়ান না, 10,000 টাকা চাইছি, একজন নাই। এখানে তো অনেক টাকাওয়ালা আছেন, একজন দাঁড়ান আগে, এখানে পরে বলতেছি, একজন দাঁড়ান। হুজুর, আপনি অনেকক্ষণ দ্বারা বলতেছেন,
আমি 10,000 টাকা লেখাইলাম এই বাগুরি কুশাবুল্লাহ ফুরকানিয়া মাদ্রাসার জন্য, আমি লেখাই গেলাম, আমি দিব ইনশাআল্লাহ। আমি বললাম দোয়া করে যাব, আপনি তো দিতে পারবেনই, এমনকি এই 10,000 টাকার বিনিময়ে আমার আল্লাহ আপনাকে কোটি কোটি টাকার মালিক বানায় দিবেন। বলেন আমিন। একজন দাঁড়ান, একজন। টাকার মায়া, এই সম্পদ নিয়ে কেউ যেতে পারে নাই। এই সম্পদ যেহেতু সবাই রেখে গেছে, আমি আপনি রেখে দেবো বাবা, কিন্তু যদি দিয়ে যাইতে পারি নবীর ঘরে, আমার নবী হাসরের ময়দানে বলবে, হে আমার উম্মত, তুমি দুনিয়ার জমিনে আমার ঘর সাজায় আসছো, আজকে তোমার জান্নাত কিভাবে সাজানো লাগে আমি নবী জিম্মাদার হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। একজন দাঁড়ান, একজন। কে আছেন যে হুজুর আমি 10,000 টাকা এই ফুরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে, এই মাদ্রাসার মধ্যে আল্লাহর নবীর হাদিস পড়বে, আল্লাহ তাআলার কোরআন বারবার পড়বে, এখানে কত দোয়া হবে, এখানে মসজিদ, এখানে মাদ্রাসা, এই মসজিদ মাদ্রাসা মিলাইয়া কত ছাত্র, কত কোরআনের পাখি এখানে আসবে, আমি আপনি কবর করে শুয়ে আমাকে আল্লাহ তাআলা আমল নামায় এর সওয়াব দিতেই থাকবে, দিতেই থাকবে। এজন্য একজন দাঁড়ান, একজন। সর্বপ্রথম যে দাঁড়াইবেন তার জন্য আমি সবাইকে নিয়ে দোয়া করবো। একজন, একজন দাঁড়ায় বলেন হুজুর আমি 10,000 টাকা লেখাই। আল্লাহ জানি না তুমি টাকা কবুল করবো। আল্লাহ, আল্লাহ তোমার একটা বান্দা দাঁড় করো মালিক, এই কোরআনের হাতকে তুমি কখনো বেইজ্জতি করো না আল্লাহ। যত জায়গায় চাইছি মালিক, তোমার এই হাতকে তুমি সম্মান করেছো মালিক। একজন বান্দা দাঁড়ান, একজন দাঁড়ায় দেখাই দেন দেখি সর্বপ্রথম আমার আল্লাহর সিসি ক্যামেরার মধ্যে সর্বপ্রথম কার ভিডিওটা হয়। কারণ হাদিসের মধ্যে আসছে সর্বক্ষণিক এই মজমাকে আল্লাহ রহমতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা সব সময় বেষ্টন করে রাখে। আপনি আমি দুনিয়ার সিসি ক্যামেরা বুঝি, দুনিয়ার ভিডিও করার এই ব্রেন দিয়েছেন কে? এই কথা বলেন না কেন, কে? আল্লাহ। আমার আল্লাহ তাআলার কাছেও সিসি ক্যামেরা আছে। হাসরের ময়দানে যখন আমার আল্লাহর বান্দারা পেরেশান হয়ে যাবে, যখন গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে আর আমলের পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ তাআলা বলবে দেখো তার আমল নামায় কোন সিসি ক্যামেরার ফুটেজ আছে কিনা। তখনই এই বাগুরির মাদ্রাসার ময়দানের ফুটেজ দেখাই দিবে আল্লাহ আপনার এই বান্দার আমল নামায় 10,000 টাকা মাদ্রাসার কল্পে দিয়েছে। এরকম আমলের কারণে তখন আল্লাহ তাআলা বলবে যাও আমার এই বান্দার মাফ করে দিন। দাঁড়ান দেখি একজন। সুবহানাল্লাহ বললে তো হবে না, দাঁড়াইতে হবে। একজন দাঁড়ান। 10,000 টাকা দেওয়ার মতো কি মানুষ এনে নাই? শুক্রমে কি কইছেন দিবেন? রাগ করছে? আচ্ছা, আস্তাগফিরুল্লাহ। না, রাগ তো করার কিছু নাই। আমি তো কারোর গালিও দেই নাই, মারফিটও করি নাই। আমি আসছি এখানে মুসাফির, আল্লাহ নবীর ঘরের জন্য চাইছি। তুই বলতাম যে আমি তারাফার ইমাম ছিলাম আগে, আমার সব এতদিন আমার হাতে হুদে দিতেন, এখন আমার 20,000 টাকা দিয়ে দেন, তাহলে রাগ করার কথা ছিল। আমি চাইছি আল্লাহ নবীর ঘরের জন্য, আপনি যদি না দেন আমার কোনো ক্ষতি নাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই ভিডিও কিন্তু আল্লাহর কাছে থাকবে। এই কোরআনের পাখি তোদের কাছে বারবার বলছিল তোরা টাকার মোহাব্বত ছাড়তে পারস নাই, সম্পদের ভালোবাসা ছাড়তে পারো নাই, তখনও একটা ফুটেজ আল্লাহ তাআলা দাঁড় করাইবে। এজন্য আপনাদের কাছে আমি বলি, আপনারা দিলে আমার কোনো ক্ষতি নাই, আমার কোনো লাভ নাই, কিন্তু আমার বলার দ্বারা যদি আপনারা দেন তাহলে হতে পারে হাসরের ময়দানে যখন আপনাকে আল্লাহ তাআলা মাফ করবে, এই উসিলা আমিও মাফ পাইতে পারি। এজন্য বলতেছি বারবার, একজন দাঁড়ান, একজন দেখতে চাই সর্বপ্রথম কোন বীর পুরুষ আছে আল্লাহ তাআলা নবীর ঘরের জন্য সম্পদের মায়া না করে আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহ নবীর ঘরকে ভালোবেসে 10,000 টাকা দিবে। একজন দ্বারা দেখাই দেন আল্লাহ তোমার বান্দাদের অন্তরের মধ্যে তুমি দয়া করো, আল্লাহ তোমার বান্দাদের অন্তরের মধ্যে তুমি রহম করো মালিক। একজন বান্দা দাঁড় করে দাও দেখি সর্বপ্রথম তুমি তোমার কোন বান্দার টাকা কবুল করো। আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনে তো অনেকে তুমি ধন দিয়া পরীক্ষা করো, অনেকের আবার না দিয়া পরীক্ষা করো। অনেকের সম্পদ দেয়, মনে করে যে আমি নিজের বাহু বলে কামাইছি, মনে করে আমার ব্যবসা আমাকে টাকা দিছে, আমার টাকা দিলে কই মা যাবে। সম্পদ দেওয়ার মালিক কে? সবাই বলেন কে? জোরে বলেন কে? সম্পদ দেওয়ার মালিক কে? যদি আল্লাহ হয়ে থাকে, আল্লাহর নবীর ঘরের জন্য যদি দিতে পারি, বাড়াই দিবেন কে? আল্লাহ দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ, আল্লাহ যারে দিবে কুল পাবে না। ঠিক কিনা বলেন? নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই,
ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙ্গে গেলে মেলা আর জমে না। কোথায় হতে আগমন, কোথায় যেতে হবে রে, কে পাঠাইলো কি কারণে জানা নাই হলো রে। নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা বলেন? এজন্য সম্পদের মায়া করা যাবে না রে ভাই। এই সম্পদ, এই টাকা পয়সা একদিন হাসরের ময়দানে, আমার আল্লাহর নবীর হাদিসের মধ্যে আসছে, যারা শুধু টাকা সম্পদ কামাইছে আর কামাইছে, দান সৎকা করে নাই, যাকাত দেয় নাই, এই সম্পদগুলোকে, এই টাকাগুলোকে হাসরের ময়দানে আমার আল্লাহ বড় বড় অজগর সাপ বানাইয়া তাদের গর্দানের মধ্যে জারি করে দিবে, এমন ভাবে দংশন করবে। নবী আমার হাদিসের মধ্যে বলেন, একবার দংশন করলে হাজার হাজার মাটির নিচে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই সম্পদের মায়া করা যাবে না। এই ধন সম্পদ আমার আল্লাহ এখন দিয়েছেন, আবার নিতে বেশি সময় লাগবে না। ঠিক কিনা বলেন? তাহলে আমরা কেন এত মহব্বত করতেছি? বাবা, একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, একটা কথা খেয়াল করবেন। যারা টাকা পয়সার মহব্বত করে আমাদেরকে দিয়ে গেছে, আজকে ওই যে কবরস্থানে গিয়ে তাকায় দেখেন, তাদের কবর ভেঙ্গে মিসমার হয়ে গেছে, তাদের কবর মাটির সাথে মিশে গেছে। সোশ্যাল মিডিয়ায় কত ভিডিও ফুটেজ আছে যে চেহারাগুলো ধর্ম হয়ে হাড্ডিগুলো সব খেয়ে ফেলছে মাটি। অথচ তারাই তো দুনিয়ার জমিনে কত বাহাদুর ছিল, তারাই তো কত সম্পদের মালিক ছিল। দাঁড়ান, দুইজন দাঁড়ান। হুজুর, অনেকক্ষণ যাবত আপনি বলতেছেন 5,000 টাকা কইরা, দুইজন দাঁড়ান যে আমি 5,000 দিলাম, আমি 5,000 দিলাম এই মাদ্রাসার জন্য। এই মাদ্রাসাকে যেন সুন্দর করে সাজাইতে পারে। আমি মারা যাব, আমার বাপ মা মারা গেছে, আমার আত্মীয় স্বজন মারা গেছে, আমি মাদ্রাসার জন্য 5,000 টাকা দিলাম। একজন দাঁড়ান। কি নাম? মানিক ভাই। আয় আল্লাহ, মানিক ভাইকে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, আপনার বান্দা মানিক আপনার নবীর ঘরের জন্য দেবে 5,000 টাকা। আপনার বান্দাকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন। আমিন বলেন। আল্লাহ, আপনার বান্দাকে দুনিয়ার জমিনে বানাই দিয়েন ধনী। ও মালিক, কঠিন হাসরের ময়দানে যখন মানুষ পাগল পারা হয়ে যাবে, আপনার হাবিবের হাতে আপনি পান করেন হাউজে কাউসারের পানি। আল্লাহ, তার কামাই রোজগার বরকত দান করেন, মনের আশা পূর্ণ করেন। ও মালিক, বংশ থেকে যত মুরব্বী কেরাম চলে গেছে, তাদের বংশের কবরের আযাব মাফ করিয়া দিয়ে। আমিন বলেন। আরেকজন 5,000 দাঁড়ান। কি নাম? অমিত ভাই। অমিত ভাই আমার অনেক মহব্বতের মানুষ, আমার অনেক ভালোবাসে এবং আমাকে অনেক সময় অনেক ফোন দিয়ে অনেক কথা জিগায়, মাসলা মাসাইল জিগায়। আল্লাহ, আপনার বান্দা অনেক ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। আল্লাহ, আমার ভাই ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ তার কামাই রোজগার আপনি বরকত দান করেন। আয় রব্বুল আলামিন, গানের খবর শোনার মদিনায় পৌঁছায় দেন, লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দেন। আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার বান্দাকে আপনি বানাই দিয়েন ধনী। হাসরের ময়দানে আপনার হাবিবের হাতে পান করেন হাউজে কাউসারের পানি। আমিন বলেন, আমিন বলেন। আরেকজন 5,000 কে আছে? তাড়াতাড়ি। বাদল ভাইয়ের ছোট চাচা কুয়েতে থাকে, 5,000 টাকা। বলেন মারহাবা। আপনারা মারহাবা বলেন না কি লেগে? অনেকে এমন কৃপণ, মানে হ্যাঁ মুখটা খুলে যদি একটা কথা বেশি বাড়িয়ে যায়, মানে কথার খুব হিসাব করে মাহফিলে এসে কোনো কথা কওয়া যাইব না, কারণ কথা বেশি করলে সমস্যা। বলেন মারহাবা। বাদল ভাইয়ের চাচা কুয়েত প্রবাসী, 5,000 টাকা। আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করে বলেন আমিন। আল্লাহ, বিদেশের বাড়িতে থাকে আপনার বান্দা, আল্লাহ বিদেশের বাড়িতে আপনি তার শরীরে সিহাতে আফিয়তে রাখেন। বলেন আমিন। আল্লাহ, পরিবার পরিজন বাড়িতে থাকে, চারিদিকে কত চিন্তায় ডাকাত হয়, আল্লাহ সর্বপ্রকারের বালা মুসিবত থেকে আপনি হেফাজত করে। বলেন আমিন। আল্লাহ, আপনার বান্দাকে দুনিয়ার জমিনে আপনি আরো কোটি কোটি টাকার মালিক বানাতে। বলেন আমিন। আরেকজন 5,000। আল্লাহু আকবার। বলেন মারহাবা। আজকের মাহফিলের উদ্বোধক এনামুল হক মাসুম ভাই, তিনি তো সবসময় দেয়। এখন তিনার স্ত্রী নিয়ত করছে জামাই খালি দিব, আমি দিব না। তিনার স্ত্রী পাঠিয়ে দিয়েছে 2,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ, আমার বোন মানে স্বামীর সাথে
প্রতিযোগিতা করিয়া নবীর ঘরকে সাজানোর জন্য পাঠাইছে 2000 টাকা। আল্লাহ আপনার বান্দিরে কবুল করেন, আল্লাহ তার মনের কামনা বাসনা কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় রব্বাল আলামিন, হাসরের ময়দানে আম্মা জান আয়েশা ফাতেমাতুজ জাহরা আল্লাহ তাআলা আপনার বড় বড় বুজুর্গ বান্দিদের সাথে জান্নাত দান করিয়া দিয়েন। আমিন বলেন, আমিন বলেন। ওই 2000 পর আগে 5000 করে কে কে আছে? আর আরেকজন দাঁড়ান। আল্লাহ তোমার বান্দারা 5000 টাকা দাও নিয়ত করতেছে, মালিক তুমি কিন্তু তোমার এই বান্দাগুলোকে এই টাকা দেওয়ার তৌফিক দিবে। আরেকজন 5000। তাইজুল ভাই না? যার বাবা নাই হ্যাঁ বুঝে। এই গনি ভাই আপনি কিন্তু রেডি হন, আপনি কিন্তু আমি চিনি, আপনি আমি চিনি ভালো করে। 5000 লাগাই তুই। এই তাইজুল ভাই আলেম প্রিয় মানুষ, এই যে মুফতি মামুন সাহেবের অনেক খেদমত করে, মসজিদের জন্য অনেক খাটে, কি বলো না? বাবা হারাই ফেলছে, বাবার জন্য 5000 টাকা বলেন মারহাবা। আয় আল্লাহ তাইজুল ভাইয়ের বাবাকে আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ জানি না কবর ঘরে কেমন আছে, বাবার ব্যথায় ব্যথিত হয়ে সন্তান বাবার জন্য 5000 টাকা নবীর ঘরে দিছে। ও মালিক আল্লাহ জানি না কবর ঘরে আলমে বারজাকে কেমন আছে, তুমি নবীর সুপারিশ দিয়া তোমার বান্দাকে জান্নাতের ফয়সালা করিয়া দাও। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ তাইজুল ভাই কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ তাকে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও, দুনিয়ার জমিনে বানায় দিও ধনী, হাসরের ময়দানে তোমার হাবিবের হাতে পান করে হাউজে কাউসারের পানি। জোরে বলেন আমিন। 5000 বেশি চাইলে। হ্যাঁ গোলাম সারোয়ার বাদল ভাই 5000 টাকা বলেন মারহাবা। আল্লাহ তুমি তাকে কোটি কোটি টাকার মালিক বানায় দিও। ও মালিক কোন নিয়তে তোমার নবীর ঘরে 5000 টাকা দিছো, তুমি তো ভালো করে জানো মালিক। তার বংশের কবর আযাব মাফ করিয়া দাও, পিতৃকুল মাতৃকুল যারা এই কবর দেশে চলে গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়ে কবর করে জান্নাতের বাগিচা বানায় দাও। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ দুনিয়ার জমিনে বানাই দিও ধনী, হাসরের ময়দানে তোমার হাবিবের হাতে পান করাইও হাউজে কাউসারের পানি। আমিন বলেন, আমিন বলেন। 5000 আরেকজন চাই, তাড়াতাড়ি করে নাম লেখান। কাটাদায় নাম বলছিলাম মাঝখানে একজন আমার প্রিয় ভাই গনি ভাই, কই গনি ভাই দেখছিলাম। গনি ভাই কত কর? 5000 টাকা বলেন না মারহাবা। এই গনি ভাই নাম কেন বললাম কম দেই? তার পারে থাকতে সবাই তো মহব্বত করছে আলহামদুলিল্লাহ। গনি ভাইয়ের সাথে আমার আলাদা একটা কালেকশন আছে। আমি এখান থেকে যাওয়ার পরেও আমাকে গনি ভাই খোঁজ খবর নিচ্ছে। এই ব্যক্তির আলেম প্রিয় মানুষ, আমরা সকলে দোয়া করব যেন আল্লাহ তাআলা তাকে মসজিদ মাদ্রাসার জন্য কবুল করে বলেন আমিন। তার 2জন সন্তান, সন্তান কয়জন? 2জন সন্তান, আমি সব জানি। আল্লাহ আমার ভাই গনি যার নাম অর্থ হইল দুনিয়ার জমিনে ধনী, আয় আল্লাহ তোমার বান্দাকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ তার দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও রব্বুল আলামিন। মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া পড়শির কবরে আযাবে দিও না। আমিন বলেন, আমিন বলেন। আয় রব্বুল আলামিন, রব্বুল আলামিন তুমি তো জানো তোমার বান্দা আলেমকে ভালোবাসে। আয় আল্লাহ তার সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করো। আয় আল্লাহ স্বামী স্ত্রী সন্তানদেরকে নিয়ে মিলেমিশে মহব্বতের সাথে বাকি জীবন কাটানোর তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ আরো বেশি বেশি মসজিদ মাদ্রাসা দান করতে পারে তৌফিক দান করেন আমিন। আরেকজন নাম কুমুরা দেখি কে দাঁড়াতে পারে? মাসুম ভাই দার থেকে। মাসুম ভাই কু? হ্যাঁ নাম দিয়ে দেন। মাসুম ভাইয়ের নাম তো আলাদা প্রতি। মাসুম ভাই কু? মিজান, এটা কি দিয়েছেন আমার লগে? আচ্ছা মিজান ভাই, মিজান ভাই চিনি। হ্যাঁ মিজান ভাই, শাহাজুদ্দিন, বাদল চৌধুরী, খুরশেদ, আবু বকর, এই 5 জনে বিএনপির তারা পদে আছে আলহামদুলিল্লাহ। দোয়া করবো যেন আল্লাহ তাআলা তাদেরকে নীতি এবং ন্যায় ঠিক রেখে মানুষকে খেদমত করতে পারে বলেন আমিন। তারা 5 জনে মিলে 10,000 টাকা, জোরে বলেন মারহাবা। যার মুখ না খুইব এর থেকে কিন্তু টাকা যায় নাই মালিয়ম, আমি তো ভয় নাই তো, কারণ আমি এলাকারই। এই 5 জন মিলে 10,000 টাকা দিয়েছে নবীর ঘরের জন্য। আল্লাহ ও মালিক তুমি তো জানো তোমার বান্দাগুলি
দেশ ও দশের খেদমত করার নিয়ত করেছে তাদেরকে তুমি ন্যায় নীতি ঠিক করে আল্লাহ ইনসাফের সাথে এই দুনিয়ার জমিনে ইসলাম নিয়ে শরিয়া নিয়ে দেশকে দশকে খেদমত করার তৌফিক দান করবেন আমিন। আয় রব্বুল আলামিন আল্লাহ তোমার এই বান্দাগুলি তারা বন্ধু মানুষ মিলেমিশে মহব্বতের সাথে নবীর ঘরের খেদমতে দিয়েছে দান আল্লাহ হাশরের ময়দানে তুমিও তাদেরকে ভুলি দেও না তাদের প্রাণ তুমি তাদেরকে ডান হাতে আমলনামা দিয়া জান্নাতের ফয়সালা করে বলে আমিন। 5,000 টাকা করে চাইছি মাঝখানটা ঝামেলা করেন 2,000 বাতনগিরি সাহেব ফুলা কতুরি বিদেশ থাকে 2,000 টিকিয়ে ইটালি 5,000 টাকা দেওয়ার কথা আগে গোপন দিয়ে লাগছে না আমি তো লিস্টিতে আপনার নাম রাখছি আর 3,000 দাম লাগবে কিন্তু আপনি বলবেন যে তারা পারি ইমাম সাহেব বলছে বাবা আমি নাম লেখা লেছি যদি না দেন তাহলে আমি দেব হুজুর নাম আরো 3,000 লেখেন পারবেন না ইনশাল্লাহ আপনি ইনশাল্লাহ বলেন ছেলেও দেবেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন বাতেনকারী সাহেবরা আপনারা চিনেন আমি যখন সর্বপ্রথম তারার পর মসজিদে আসছি প্রথম জুমায় গিয়ে আমার সাথে মুসাফা করে বলছে হুজুর আমি মহল্লায় নামাজ পড়াইছি এর নামাজ পড়াইছি আমি এরকম তখন আমি বুঝে লেছি এরা হলো ওই জমানার সোনালী মানুষ যেই জামানায় মানুষ কোরআন পড়তে পারতো না যেই জামানায় মানুষ আল্লাহ আল্লাহ রসুলকে চিনত না যেই জামানায় মানুষ আল্লাহর ঘর চিনত না নবীর ঘর চিনত না এই মানুষগুলোই মানুষকে এই সোনালী শিশুদেরকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে আজকে বাদল আজকে বড় বড় স্যার যারা আসছে তারাই এখন সোনালী মানুষ এসে ঠিক কিনা বলেন এই সমস্ত সোনালী মানুষগুলোর কারণেই আমরা আজকে সোনালী দিন পেয়েছি আজকে কোরআন পেয়েছি নবীর ঘর পেয়েছি এই মসজিদ পেয়েছি এই পর্দানিশীল এলাকা পেয়েছি কথা বলেন ঠিক কিনা সবাই আমরা দোয়া করবি আপনারা সব আমিন বলবেন এটা দোয়া করে হুজুর স্পষ্ট আল্লাহ তাআলা যেন হুজুরের বাকি জীবন সুস্থতার সাথে কাটাতে পারে বলেন আমিন আল্লাহ তাআলা যেন হুজুরের নেক হায়াতের মধ্যে বরকত দান করেন আমিন আল্লাহ তাআলা তার সন্তানগুলো বিদেশের বাড়িতে থাকে আল্লাহ নগদ 2,000 বাকি 3,000 মালিক এই টাকাগুলো কবুল করে তার সন্তানগুলোর শরীরের গতরে মালিক তুমি পরিপূর্ণ সিহতে আফিয়তের সাথে থাকার তৌফিক দান করুন আমিন আল্লাহ রাস্তাঘাটে বালা মুসিবত থেকে হেফাজত করিও মালিক আল্লাহ বাবা বাড়িতে থাকে সন্তানগুলো দূরে থাকে মাঝে মধ্যে মনে হইলে বাবা সন্তানের জন্য কাঁদে আল্লাহ আবার সুস্থতার সাথে বাবার কোলে সন্তান আসতে পারে তৌফিক দান করে বলেন আমিন 5,000 টাকা বিল্লাল প্রবাসী ভাই বাপ মা কেউ নাই থাকি বিদেশে 2,000 টাকা মা বাবার জন্য দিছে বলেন মারহাবা এ বাবা শুনেন মা বাবা যাদের নাই তারা একবার অন্তরটা নরম করে ভাবেন যেই মা কষ্ট করে করে মানুষের বাড়িতে কাজ করে আমাদেরকে বড় করছে মা বাবা কষ্ট করে রক্ত পানি করে আমাদেরকে বড় করে গেছে সেই মা বাবা আজকে আমাদের থেকে কিছুই নিতে পারে না তারা আধার কবরে শুয়ে গেছে তাদের যদি কিছু না করতে পারি আমার মতো হতভাগা সন্তান আমার মতো মাহরুম আর নালায়েক সন্তান আর কেউ হতে পারে না এই যে বিল্লাল ভাই মা বাবাকে মহব্বত করে 2,000 টাকা দিয়েছে বলেন না মারহাবা আল্লাহ মাদ্রাসার পিছনে বাড়ি জসিম ভাই মাদ্রাসার জন্য মাদ্রাসার পিছনে বাড়ি বাবা বাবা মারা গেছে বাবাকে ভালোবেসে বাবাকে মহব্বত করে জসিম ভাই এই মাদ্রাসার খেদমতে দিয়েছে 2,000 টাকা বলেন না মারহাবা আল্লাহ তুমি দানের খবর সোনার মদিনা পৌঁছায়া দাও লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায়া দাও আল্লাহ দাদা দাদি নানা নানি আল্লাহ তাদের কবরে আযাব দিও না আমিন বলেন আয় রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বানাই দিও ধনী হাশরের ময়দানে তোমার হাবিবের হাতে পান করায় হাউজে কাউসারের পানি আমিন বলেন চাই 5,000 আপনার এখন 2,000 মোহাম্মদ হোসেন মাদ্রাসার পিছনে বাড়ি বাতেনকারী সাহেব হুজুরের ভাই মোহাম্মদ হোসেন মাদ্রাসার জন্য দিয়েছে 2,000 টাকা বলেন মারহাবা আপনারা মারহাবা বলেন না কি লেগে বললাম যারা যারা মারহাবা কইব না হ্যাঁ গো তাবারক বাতিল দেমো ভাই পেন না দেমো এখন ভাই দিল 5,000 হেকু মোহাম্মদ ভাইকু মোহাম্মদ হাত তোলেন আল্লাহ তোমার বান্দারা তুমি কবুল করো মালিক আল্লাহ দাড়িগুলো সাদা হয়ে গেছে আল্লাহ আল্লাহ জীবনের শেষ বসে পৌঁছে গেছে ভাইয়ের সাথে মিলা কি 5,000 টাকা করো জানা বাজার আল্লাহ তাআলা দিব আল্লাহ তাআলা যাতে এত বছর চালাইছে দিছে সামনেও দিবে কারণ যে আল্লাহ দিতে পারে এখনো দিব সামনে মারহাবা আয় মোহাম্মদ ভাই লিখেছে 5,000 ও মালিক তুমি তোমার বান্দাকে কবুল করিয়া আমিন বলেন আল্লাহ
বংশের কবরের আযাব মাফ করিয়া দিও। দোনো ভাই মিলিয়া দিল 10,000। ও মালিক, দুনিয়ার জমিনে তোমার এই বান্দাগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। বংশের কবরের আযাব মাফ করিয়া দাও, সন্তানদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ তাদের আমলনামার মধ্যে বরকত দান করো। ও মালিক, জানি না গো মালিক, মনের মধ্যে কি ব্যথা, মনের মধ্যে কি আশা মালিক, সকলের মনের নেক কামনা বাসনা কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ মোহাম্মদ ভাইকে দুনিয়ার জমিনে বানাই দিও ধনী। হাসরের ময়দানে কঠিন দিবসে যখন সবাই পাগল পারা হয়ে যাবে, তোমার হাবিবের হাতে পান করায় হাউজে কাউসারের পানি। আমির বলে, আমির বলে। মনির ভাই খেড়া, আমাদের হাত তোলেন। মাশাআল্লাহ। আলাউদ্দিন 2000, মনির ভাই 2000, 2000, 4000। আলাউদ্দিন ভাই 2000, আমার মনির ভাই 2000, 4000 টাকা। বলেন আমার হাবা। আল্লাহ, তোমার বান্দারা তোমার নবীর ঘরের কথা বলে নাই। আল্লাহ, হাসরের ময়দানে যখন সবাই হাসরের ময়দানের কষ্টে চারদিকে পাগল পারা হয়ে যাবে, আল্লাহ তুমি তোমার এই বান্দাগুলিকে খুঁজে বলো, মনির আসো আসো, তোমার আজকে কোনো পেরেশানি নাই। তুমি নবীর ঘরে দিয়েছো 2000, আমি আল্লাহ তোমার 2 হাতে আমলনামা দিয়া দিলাম জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন 5000 টাকা চাইতেছে, 2000 কত ছিল? এই যে বাদল ভাই দাঁড়ায় গেছে আমার মসজিদের সেক্রেটারি, মাহফিলে মাদ্রাসার কি মাদ্রাসার সভাপতি, মসজিদ সেক্রেটারি বাদল স্যার। আপনারা ছিলেন সোনার মানুষ, জানি না আপনাদের সাথে কি সম্পর্ক। আমি যতদিন এলাকায় ছিলাম, আমার আপন ভাইও আমাকে এতটা পরামর্শ দেয় নাই, এতটা ভালোবাসে নাই। এই বাদল ভাই আমাকে যতটা পরামর্শ দিয়েছেন, ভালোবাসছেন, আল্লাহ আমার ভাই বাদলকে তুমি কবুল আর মঞ্জুর করবেন। আমিন। আল্লাহ, আল্লাহ নবীর ঘরের জন্য 5000 টাকা লাগাইছে, আল্লাহ তার মেয়ে তার সন্তানদেরকে তুমি নেককার সন্তান হিসেবে কবুল করো। আল্লাহ, তোমার বান্দার যত বালা মুসিবত আছে তুমি বাতাসের বেগে দূর করে দেবেন। আমিন। আল্লাহ, আমার ভাই একটা স্কুল দিয়েছে, মাওলা দিনের খেদমতের জন্য তুমি কবুল আর মঞ্জুর করো মালিক। আল্লাহ, এই দুনিয়ার জমিনে সম্পদের মায়া করে নাই, ভাই ভাই মোহাব্বতের সাথে চলে। ও মালিক, তার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়াপড়শি যারা আদার কবরে চলে গেছে, এই 5000 টাকার বিনিময়ে তাদের কবরের আযাব মাফ করিয়া দাও। জোরে বলেন আমিন। হ্যাঁ মুমিন মুসলমান, তোমরা টাকাও দাও না, আমিনও কও না। আমি কিন্তু নাইমা যাবো গেলাম স্টেজ থেকে, নাইমা গিয়ে ধরবো, যারা আমিন না কইবা। আরেকজন 5000। মাসুম ভাই কু, আমি তো হেরে আগে হচ্ছিলাম। বাদল ভাইয়ের ছোট ভাই মাসুম ভাই, ডাক্তার গো। মাসুম ভাই গো, মাসুম ভাইটা হাত তুলা দেখান, অনেকদিন দেখি নাই। সামর্থ্য মানে কমে গেছে না? আরে টাকা পয়সা নাই। না না, মাসুম ভাই টাকা কমে গেছে, দোকান বড় লইছে কিন্তু টাকা তো কমে গেছে। আমরা সামনে টাকা পয়সা নিয়ে কবরে যাবেন ভাই। বড় ভাই যেহেতু 5000, মাসুম ভাই 5000, আপনারা চাননি দেখ 5000 চাননি আপনারা কোন না? মাসুম ভাই তাহলে আর কোনো পরিস্থিতির সুযোগ নাই। হাত তোলেন, হাত তোলেন মাসুম ভাই। ইনশাল্লাহ আমি দোয়া করে যাবো আপনার দোকানের জন্য আল্লাহ তাআলা একদিনের মধ্যে 5000 টাকা দেওয়ার তৌফিক দান করে। বলেন হাত তোলা, দেখেন হাত তোলেন। মারহাবা। অনেকে চিন্তা করতেছে তারার পর হুজুর জোর করে টেয়া লয়, টেয়া কি আমার নিজে লেগে লই? তাহলে আপনার রাগ করেন গেলে এদের মাসুম ভাই দিল, আমার এদের মোহাম্মদ ভাই তো নিলাম, এটা কি আমি তাদের ক্ষতি করলাম না লাভ করলাম? তো লাভ দিয়ে হ্যাঁ কটা বোঝেন, আমুক লাভ করবো মানে হ্যাঁ লাভ বুঝতেছে, তুমি খুব লাভ, তুমি খুব লাভ। এখান থেকে একজন তারা কিন্তু হুজুর আমি আমার মা বাবার জন্য 5000 টাকা দেবো। মাসুম ভাইয়ের দোয়া পরে করতেছি তারা। একজন বলেন আমার গনি ভাই 5000 টাকা লিখে গেছে, তার পরে অনেক মানুষ এখানে আছে, দেওয়ারও সামর্থ্য আছে, আছে না নাই? তারপরে ললাটি কুসাবু, তারপরে বাগুড়ি, সবাই তো মাদ্রাসায় না বাবা। এই সম্পদ থাকবে ঠিক, বাড়ি গাড়ি জায়গা জমি যেগুলো দিয়ে গেছে দাদারা, অনেকের জায়গা আছে অনেক আমি জানি, কিন্তু এগুলো তো থাকবে সবই। কিন্তু আপনি যদি 5000 টাকা লেখায় যান, দিয়া যান, মনে রাখবেন আমি আশরাফি বললাম, হাসরের ময়দানে আপনি বলবেন যে হুজুর আপনি যে জোর করে 10,000 টাকা দিতেন আজকে আমার আরো বেশি লাভ হইতো, এই কথাটা বলবেন। একজন বলেন যে আমি তারাপাড়ের পক্ষ থেকে তারাপাড়া থেকে আমি বললাম গনি ভাই বাদ দিয়া, আর একজন দাঁড়ান 5000 টাকা আমি স্পেশাল দোয়া করবো। এই মুহূর্তে একটা দোয়া মনে আসছে আমার, এই দোয়াটা আমি তার জন্য করবো। আমার তারাপাড়ের ভাই যারা আমাকে দীর্ঘদিন মহাব্বত, আমার ডাক্তার সাহেব দেখছিলাম, ডাক্তার সাহেব কই, ওনার পোলারা অনেক বাড়ি গাড়ি জায়গার মালিক, উনি নিজের টাকার মালিক। ডাক্তার সাহেব কই গেল? কেউ ডাক্তার সাহেব আপনি তো আমার অনেক ভালোবাসেন, কিছু লেখান যায় না, কিছু দেওয়ান যায় না, আপনার ছেলেরা তো যথেষ্ট স্বাবলম্বী, একটু লেখা যান, মনে রাখবেন বড় করে 5টা আঙ্গুল আল্লাহর দেখান,
ইনশাআল্লাহ আমি বললাম এই 5 আঙ্গুলের কারণে আল্লাহ 2000 না নারে তাকবীর 2000 টাকা 2000 টাকা জনাব ডাক্তার কি জানেন নাম নূর মোহাম্মদ আমার মসজিদের ক্যাশিয়ার ছিল মানে এমন ক্যাশিয়ার ছিল এখন আছে না বলেন না মারহাবা যে খুব নীরবে যায় খোঁজ খবর নিত নীরবে রোমে গিয়া বাসায় গিয়া এই মানুষটার কথা আমি এখনো বলি নাই আমি যে মসজিদে আছি সেখানেও ক্যাশিয়ার পাইছি কিন্তু আমার ডাক্তার নূর মোহাম্মদ সাহেবের কথা আমার মনে আছে ওনার বাসায় যখন আমাকে নিত মানে পাগল হয়ে যেত এটা খাওয়াবো না এটা খাওয়াবো সেমনটা মানতে একবার ভুলে গেছে নিজে দৌড়ে গেছে দোকানে আরে মানে এটা হলো মানে আলেম মহব্বত করে ভালোবাসে এখানে আমার আলামিন ভাই আছে আলামিন ভাইও আমার অনেক মহব্বত করতো এখনো করে বলেন না আমার ডাক্তার সাহেবের পর আলামিন ভাইয়ের দিকে আইতেছে ডাক্তার সাহেবের 2000 টাকা আল্লাহ তাআলা কবুল করবেন আমিন আল্লাহ তোমার বান্দা দাড়ি পাইকে গেছে মালিক তোমার নবী হাদিসের মধ্যে বলছে দাড়ি পাকা মুরব্বিদেরকে তুমি মাফ করে দিবা আল্লাহ আজকের 2000 টাকার বিনিময়ে তোমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দাও আল্লাহ ইদার স্ত্রী আমি থাকা অবস্থায় চলে গেছে স্ত্রী হ্যাঁ আমি থাকা অবস্থাতে গেছি আমি দোয়া করছি আল্লাহ স্বামী বেঁচে আছে হাদিসের মধ্যে আসছে স্ত্রী মারা যায় যদি স্বামী জীবিত থাকে কথাটা খেয়াল করে এটা সিউন কথা স্ত্রী মারা গেছে স্বামী জীবিত আছে আর স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট আছে ওই স্ত্রী জান্নাতি কথাটা মনে খেয়াল করে নাই স্ত্রী মারা গেছে স্বামী জীবিত আছে আর স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট আছে আল্লাহ আমার স্ত্রী মারা গেছে আপনি মাফ করে দিয়ে এতটুকু বলছে আল্লাহ তাআলা ওই বান্দির মাফ করে জান্নাত দিয়ে দেবে আমরা সবাই দোয়া করি আল্লাহ ডাক্তার সাহেবের স্ত্রীর গুনাহগুলো মাফ করে দিয়ে তুমি জান্নাতের বাগিচায় ঢুকিয়ে দাও আল্লাহ তোমার বান্দা মসজিদের খেদমত করে হাসরের ময়দানে মাওলা তুমি স্পেশাল ভাবে আরশে আযমের নিচে ছায়া দিয়া ডান হাতে আমলনামা দিয়া ডাক্তার সাহেবকে জান্নাতের পয়গাম দিয়া দিও আমিন আল্লাহ তিনার সন্তানগুলো মাশাআল্লাহ কত 10 না 5 এমবিবিএস পাস করছে ঢাকা মেডিকেল থেকে ইসমাইল সাহেব তো আর নতুন করে প্রশংসা কি করুন রাতে 3টা বাজে ফোন দেখো হুজুর আজকে কি তাহাজ্জুদ পড়বেন পড়লে একটু ওঠেন এই মানুষটা এই অত্র অঞ্চলে সব ইমাম সাহেবের জাগায় দেয় ইমাম সাহেব জাগান লাগে না কিন্তু উনি খবর নেয় আরে হুজুর দিদি আজকে একটু উঠে নামাজ পড়ে এই মানুষটা ওলামায়ে কেরামকে গোপনে ভালোবাসে দেখায় না তিনার সন্তান এমবিবিএস পাস করছে ঢাকা মেডিকেল থেকে এই সন্তানটার জন্য দোয়া করবেন বলেন না মারহাবা এই বান্দাটাকে আল্লাহ তাআলা কবুল করবেন আমিন আল্লাহ তিনার সন্তানকে আরো তুমি উত্তর সফলতা দান করবেন আমিন আল্লাহ মঞ্জিলে মাকসাদে পৌঁছতে পারে তৌফিক দান করবেন আমিন এই ইসমাইল সাহেবকে আল্লাহ তাআলা জানে আমলে বরকত দান করবেন আমিন আরেকজন 5000 টাকা আলামিন ভাই কিছু পেবেন আপনার মায়ের লাগে দোয়া করে আলাইছি অলরেডি কিছু একটা লেখা এলাম আপনাদেরকে 2000 মাসে বলেন না মারহাবা আমার আলামিন ভাই তার উপর মসজিদের সহকারী সেক্রেটারি মনে হয় কোন দায়িত্বে আছে এখন ভালোটা দায়িত্বে আছেন আমি থাকা অবস্থায় ছিল আমার অনেক ভালোবাসতো এই মাওলানা আল্লাহর তাআলার নবীর ঘরের জন্য 2000 টাকা বলেন মারহাবা আল্লাহ তার কামাই রোজগারে বরকত দান করিয়া দিও আল্লাহ সন্তানগুলো মেয়েগুলোকে তুমি নেককার আবেদা সালেহা আম্মা জান আয়েশার মতো ফাতেমাতু জাহরার মতো আখলাক আর চরিত্র দান করিয়া দাও বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বাবা হারিয়ে ফেলছে ও মালিক দুনিয়ার জমিনে বাবা যার নাই তার মতো এতিম কেউ নাই এই জমিনের মধ্যে যার বাবা নাই সে বড় অসহায় রাতের বেলা যখন ঘুমের ঘরে যায় মাথার মধ্যে যখন বালিশটা লাগায় তখন ছোট্ট কালে বাবার কথা মনে হয়ে যায় ও বাবা তুমি তো কত কষ্ট করে করে আমাদেরকে বড় করেছিলে আমাদের যত যা কিছু প্রয়োজন ছিল স্কুলের শার্ট লুঙ্গি গেঞ্জি প্রয়োজন ও বাবা তুমি কত কষ্ট করে জোগাইছো আজকে তুমি কবর করে চলে গেছো জানি না তোমার ঘরে তুমি কেমন আছো আল্লাহ আমার ভাই আলামিন ভাইয়ের বাবার আযাব মাফ করিয়া দেন আল্লাহ তার কামাই রোজগারে বরকত দান করেন দুনিয়ার জমিনে বানাই দিয়েন ধনী হাসরের ময়দানে আপনার হাবিবের হাতে পান করায়েন হাউজে কাউসারের পানি আমিন বলেন আমিন বলেন আরেকজন 5000 কে আছে থাক 5000 মনে ভয় পায় 2000 করে
এক মহিলা মা বা বোন নাম ছাড়া মাদ্রাসাকে ভালোবেসে, নবীর ঘরকে ভালোবেসে 1000 টাকা, বলেন আমার হাওয়া। আরেক মহিলা আমার বোন নগদ 500 টাকা, নাম বলে নাই, কবুলের মঞ্জুর করে আল্লাহ। আমার মা বোনদের মনের খবর তুমি জানো আল্লাহ। আমার মা বোনের অনেক আবেগী হয়ে থাকে আল্লাহ, তাদের মনে কি ব্যথা কি বেদনা জানি না, কোন ভাইয়ের বাবা নাই মা নাই, কোন উদ্দেশ্যে দান করছে মালিক আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করো, বলেন আমিন। মা এই কামাল সাংবাদিক, হ্যাঁ ওনার তো আমি ভালো করে চিনি। কামাল সাংবাদিক আমাকে মাসে একবার খানা খাওয়াইতো, রিয়া 1000 টাকা। আল্লাহ তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করো, বলেন আমিন। আল্লাহ তাদের খবর শোনার মদিনা পৌঁছে দাও আল্লাহ। আল্লাহ দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাতে, বলেন আমিন। মাঝখান দিয়ে মা বোনদের রহমতুল্লাহ কে রহমতুল্লাহ ভাই 2000 টাকা, বলেন আমার হাবা। আপনাদের এখানে একজন দাঁড়ায় বলেন না যে আমি 2000 টাকা দিলাম, এখন তো অনেকের তো চাইয়া দিচ্ছি, যদি মহাব্বত করিয়া দিচ্ছি। একজন বলেন হুজুর আমি আপনার হাতকে সম্মান করলাম, আমি 2000 টাকা দিলাম, জান একজন কে আছে? কে আছে 2000 টাকা? ওই যে আরে কাকা, আপনি এত করে আপনার দেখি না আমি, অনেক ভালো মানুষ, মহাব্বতের মানুষ। কাকার নাম জানি কি বলে গেছি, বিল্লাল কাকা। হ্যাঁ বিল্লাল কাকা 2000 টাকা, বলেন আমার হাওয়া। এই আরেক লোক নীরব, দিনের জন্য পাগল, ইসলামকে বাস্তবায়ন করার জন্য মানুষের ঘরে বারে বারে গিয়া, যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, যারা দিন ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, তাদেরকে বারবার ডাইকে আনে। এই বিল্লাল কাকা আমি থাকা অবস্থায়ও ওলামায়ে কেরামকে কিভাবে ভালোবাসা লাগে, কতটা শ্রদ্ধা করা লাগে, সম্মান করা লাগে আমি দেখছি। আল্লাহ তোমার বান্দা বিল্লালকে তুমি কবুল আর মঞ্জুর করো, বলেন আমিন। আল্লাহ 2000 টাকার দানের খবর তুমি সোনার মদিনায় পৌঁছায় দাও, বলেন আমিন। আল্লাহ ব্যবসা বাণিজ্য করে মালিক, আমি আসবার সময় দেখে আসছি দোকানে বসে আছে, আল্লাহ তার ব্যবসার মধ্যে তুমি ভরপুর বরকত দান করো, বালা মুসিবত দূর করিয়া দাও। আল্লাহ যত বিপদ আপদ মুসিবত আছে বাতাসের বেগে দূর করিয়া দাও, বলেন আমিন। দুনিয়ার জমিনে আল্লাহ বানাই দিও ধনী, হাসরের ময়দানে তোমার হাবিবের হাতে পান করে হাউজে কাউসারের পানি, বলেন আমিন। আরেকজন 2000, এক ভাই ফয়সাল বাবা মারা গেছে, আল্লাহ বাবার জন্য 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, বলেন আমিন। 1000 2000 500 করে দাঁড়ায় দেখান, তারার পর শহীদ নাকি আসাদ বের আব্বা, হ্যাঁ তো শহীদ ভাই 500 টাকা দেওয়ার মানুষ না, আসেনি না? আচ্ছা তাহলে থাকলে আবার কইতে পারে কি, আল্লাহ তুমি শহীদ ভাইকে কবুল আর মঞ্জুর করো, আল্লাহ দাদার খবর শোনার মতনে পৌঁছে দাও। আচ্ছা মহিলাদের থেকে অনেকগুলো টাকা আসছে, 1 কোটি টাকা, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো মালিক। এখানে একটা সুখবর পাইলাম, আপনারা কি বিরক্ত হইতেছেন আমার কথায়? আমি কিন্তু বাবা এই মাদ্রাসার জন্য 2টা কথা বলতেছি, আপনাদের একটু কষ্ট হইল, এই কষ্টের সময়টা, এই যে সময়টা দিতেছেন, এই সময়টা দেখতেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা কই বান্দা টাকা দিতে পারে নাই, কিন্তু বসে বসে আমিন বলছে, যা তাকে টাকার লগে মিলাইয়া তোরও আমি কবুল করে নিলাম। একজন বড় মানুষ আসছে যিনি দানবীর, আপনি লোসিন কি লাগে আগে মাসুম ভাইয়ের শ্বশুর অনেক দানবীর, দান করে সব জায়গায়। আমি জানি তিনার মন অনেক বড়, তিনার মন অনেক খোলা, কারণ যদি না হইতো এভাবে সর্বজন স্বীকৃত হইতো না। এই আল্লাহর বান্দা এখানে আছে, কত কিছু না হইতো না। আল্লাহর বান্দা আপনি এদিকে আমি আপনার মুসাফা করাম, টাকা তো লাগবে না, আপনি এদিকে স্টেজে আয়না দিকে। মাসুম ভাইয়ের শ্বশুর, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করেন আমিন। আল্লাহ তোমার বান্দা তোমার দিনের কথা, তোমার মসজিদের কথা, মাদ্রাসার কথা বলে নাই, মাওলা হাসরের ময়দানে যখন বিপদে সবাই পাগল পারা হয়ে যাবে, তখন সবাই ইয়া নাফসি বলবে, তুমি টান দিয়া তোমার বান্দারে বলবা তোর ইয়া নাফসির দরকার নেই, তুই জান্নাতে যা। বলেন আমার হাবা। আপনি 1000 টাকা উল্লেখ করলেন, এবার তো সিনিয়র কতক্ষণ আবার শুরু থেকে, এখন তো 1000, কিন্তু পরে আপনার মাইয়ার মাধ্যমে পাঠা দিবেন, যে লেখায় আসছিলাম তোর শ্বশুর ভাই 4000 আপনি চিনে দিয়ে না তো আমি আরো জানান। আচ্ছা যাক, বেড়া হয়তো এখন ওইভাবে প্রস্তুত না। 2000 টাকা, বলেন মারহাবা। এই 1000 নগদ, 1000 বাকি। আল্লাহ তোমার বান্দাকে তুমি ভরপুর কামিয়াবি দান করো, বলেন আমিন।
আল্লাহ দুনিয়ার জমিনে যেরকম সবার মুখে মুখে তুমি রব তুলে দিয়েছো, এই বান্দারা দানবীর হাসরের ময়দানেও ফেরেশতাদেরকে বলে দিও, হে ফেরেশতা আমার এই বান্দারে ছেড়ে দাও। দুনিয়ার জমিনে মসজিদ মাদ্রাসার খবর নিছে, আজকে তার খবর আমি নিলাম, তাকে জান্নাত দিয়ে দিলাম। বলেন না আমিন। আর একজন 2000 1000 কে আছে? ইব্রাহিম ভাই 1000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ 1000 টাকা কবুলের মঞ্জুর করো। দানের খবর শোনার মদিনা পৌঁছায় দাও, লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়ার জমিনে বানায় দিও ধনী। হাসরের ময়দানে তোমার হাবিবের হাতে পান করা হাউজে কাউসারের পানি। আরেকজন 1000 2000, ওই জাল্লার মধ্যে 1000 কি নাম? কন্ডাক্টর আবার 1000 কি? আচ্ছা যাক, মনে খোলা মনে করছে আল্লাহ। হ্যাঁ এই ইমাম সাহেব কথা কি আপনার ছেড়ে বোঝা গেল না, তাহলে তো না। আবার শুরুতে আপনি একটু লালাস, আপনি স্ত্রী মারা গেছে, আল্লাহ একটু আগে হাদিসটা কইছি, স্বামী জীবিত স্ত্রী মারা গেছে, আর স্বামী যদি সাক্ষী দেয়, আল্লাহ আপনি আমার স্ত্রী মাফ করে দেন, আমার স্ত্রীর কোনো আমার সাথে অপরাধ নাই, আল্লাহ নবী বলছে সে জান্নাতে। সুবহানাল্লাহ। আপনার জন্য 1000, স্ত্রীর জন্য 1000, বাস আর কোনো জামানা নাই। বলেন আমার হাওয়া বাস 2000 টাকা। শফিকুর রহমান কন্যা করবে 2000 টাকা। আল্লাহ কবুলের মঞ্জুর করো। দানের খবর শোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আয় রব্বুল আলামিন তোমার বান্দা কন্ডাক্টরে করে বালা মুসিবত থেকে হেফাজত করিও। আসমানি বালা, জমিনি বালা, জিসমানি বালা, সর্বপ্রকার আপদ বিপদ থেকে তুমি হেফাজত করিও। আমিন বলেন। আরেকজন 1000 2000, ওই যারা একজন তারা শুক্রবার ফরজ করতেছি, হ্যাঁ 5000 টাকা দিবি কি রেখো। ওই যে আমার মোহাব্বতের বান্দা কত 1000, এই অলিম্পিক চাকরি করেন আপনি এখনো, এই 1000 টাকা নাম লেখেন, নাম বলেন। 1000 টাকা হাত তোলেন। এই শুক্রবার খুব শুক্রবার কই 5000 টাকা কোন জায়গায় কইছে? 5000 তোলো, 10,000 লাগবে কত? আমার লোক আমি কোনোদিন পারি না তারা আমার থাকতে, আমি সিলিন্ডার করলাম না। টাকা কি আল্লাহ কম দিছি মিয়া? আগে জাকার মালিক জাকাটা না আছে না হলো তো কি 2000 টাকা দেওয়া কথা কোনো নেই। টাকা কি আমরা আব্বা মা দিয়ে গেছে, আপনি কামাইছেন, বাবা মা থাকা অবস্থা গরিব গরিব ছিলেন, এখন টাকার মালিক হয়েছে আল্লাহ বাড়াই দিছে। এই 5000 লাখ। এই শুক্র ভাই, আল্লাহ তুই শুক্রবার দিনটা নরম করে দাও বলেন। আল্লাহ তাই ব্যবসা বাণিজ্য করে মালিক কত 5 আঙ্গুল 4টা না কটা 3টা ব্যায়ামের কেমন খরচ গেলে মিলে দেন। আপনি একজন, আমি একজন, 2জন, 5 শেষ। 3টা দিছে নি। এই 5000 লাখ মারহাবা। এই শুক্র ভাই আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। আমিন। আল্লাহ তোমার বান্দা তুমি কত সুন্দর কণ্ঠ দিয়েছো, কত সুন্দর করে আজান দেয়। ও মালিক, এই আজানের উসিলায় হলো তোমার বান্দাকে হাসরের ময়দানে কণ্ঠটা উঁচু করিয়া সব মানুষকে দেখাই দিয়া বলিও, আমার শুকর দুনিয়ার জমিনে আমার ঘরের আজান দিত মধুর কণ্ঠে। আজকে আমি সবাইকে সাক্ষী রাখলাম, এই শুকুরকে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে দিয়ে দিলাম জান্নাত। আমিন বলেন। আল্লাহ ব্যবসা বাণিজ্য করে মালিক, আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ যে সম্পদ দিয়েছো এই সম্পদগুলো থাকার তৌফিক দাও আরো বেশি বেশি। আল্লাহ দুনিয়ার জমিনে কামাই করিয়া মসজিদ মাদ্রাসার জন্য নিবেদিত প্রাণ হইতে পারে বলো আমিন। আল্লাহ তার মা বাবা বংশ থেকে যারাই কবর দেশে চলে গেছে মালিক, জানি না তার কবরে কেমন আছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, কোন অপরাধের কারণে যদি আপনার দরবারে পাকড়াও হয়ে থাকে, এই 5000 টাকার বিনিময়ে বংশের কবরের আযাব মাফ করিয়া দেন। আমিন বলেন। এই সবাই দোয়া করবেন। আমার শুকুর ভাই অনেক ভালো মানুষ, অনেক ভালোবাসা আলেমদেরকে। আল্লাহ তাআলা যেন তার ব্যবসার আর কামাই রোজগারে বরকত দেন। বলেন আমিন। শুকুর ভাই কি 2000, সিরাজুল হক 2000। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। এখন কিন্তু মধ্যরাত চলতেছে বুঝছেন, এই সময় কিন্তু আমিন বললে যদি ফেরেশতাদের সাথে আমিন মিল্লা যায়, এটা করে ওদিকে রাখেন, ফেরেশতাদের আমিন মিল্লা যায়, মনে রাখবেন এই আমিন যদি মিল্লা যায় তাহলে যে দান করলো তারটাও কবুল হবে। আমি যে আমিন বললাম আমারটাও কবুল হয়ে যাবে। বলেন না আমিন। আর কি আছে? 2000 1000। সুলাইমান ভাই 1000 টাকা। বলেন আমার হাওয়া। একজন যুবক দাঁড়ায় করলো না, হুজুর আমি অলিম্পিকে কাজ করি, আমার কাজ হইতেছে না, আমি ওইদিকে আর একটা বড় আছে, ওই 1000। আপনি তো সিনা লাগা জাহাঙ্গীর ভাই না, আপনি আলমগীর ভাই না, ওর নাম জাহাঙ্গীর না, আপনি কি 1000 টাকা? আপনার আব্বার আমি কত ভালোবাসি মিয়া, আপনার আব্বার জন্য এখনো দোয়া করি, যদি আল্লাহ আব্বার জন্য দোয়া করি। যে মুরব্বীগুলো আমার মহব্বত করতো এলাকা চলে গেছে না তারা, আমি যাতে দোয়া করি
সিরাজগঞ্জ এক মাহফিলে এক মুরব্বী এক হুজুর, গত বছর আমাদের মসজিদের সভাপতি ছিল, অনেক মুরব্বী, একটু দোয়া করে। তখন মুরব্বী বলছে কসম আল্লাহ, আমার মাথায় হঠাৎ করে আমার এই মুরব্বীদের কথা মনে হয়েছে, হার আল্লাহ, এরকম তারা পারে তো অনেক মুরব্বী ছিল, তারাও চলে গেছে, আমি তাদের জন্য দোয়া করছি। আপনি আর একটু বাড়ায় করুন ভাই, আমার ভালো লাগতেছে না। আলমগীর ভাই লোক আমার দেখা হয়েছে সিটাং রোড, আমার কইতে মনে নাই, কিন্তু এখন আপনি হাজি মাদারি নিয়ে আরো একটা 1000 টাকা মিলান, 2000 টাকা ইনশাআল্লাহ আমার আল্লাহ দিয়ে দিব। বলেন মারহাবা, বলেন না মারহাবা। আয় রব্বুল আলামিন, আল্লাহ জাহাঙ্গীর ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ দানের খবর শোনার মধ্যে পৌঁছে দাও। কারি সাহেব, আমি তাই জিজ্ঞাসি কারি সাহেব কি অবস্থা ছেলের কাছে, আল্লাহ কারি সাহেবকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ কারি সাহেব সেই ছোট্টকাল থেকে ওলামায় মানুষের খেদমত করে, আল্লাহ আল্লাহ তার হায়াতের জিন্দেগির মধ্যে বরকত দান করো। আল্লাহ প্রায় সময় অসুস্থ থাকে, আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ সুস্থতার জীবন দান করো। বলেন আমিন। তাওলাত কারি সাহেব গেছে গা, শামসু কারি সাহেব আর তাওলাত কারি সাহেব, দুজন কারি সাহেব ছিল তার পর। তাওলাত কারি সাহেব আমার যখন খানা আসতো পাগল হয়ে যেত, সেই তাওলাত কারি সাহেবের কথা আমি ভুলি নাই, আমি তেনার জন্য দোয়া করি। এই মানুষগুলো তারা সোনালী মানুষ ছিল, মানুষের ত্রুটি বিচ্ছুতি থাকবে, এটা স্বাভাবিক, কিন্তু তারা মানুষের ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালাইছে, ঠিক কিনা বলেন? এই জন্য তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এক কারি সাহেব চলে গেছে, আরেক কারি সাহেব আছে, আল্লাহ তাআলা দুটো কারি সাহেবকে মাফ করে দেবেন, বলেন আমিন। আল্লাহ তাদের সন্তানদেরকে তুমি নেককার সন্তান হিসেবে কবুল করো। আল্লাহ তাদের দারুল খবর শোনার মধ্যে পৌঁছে দাও। আল্লাহ তাওলাত কারি সাহেব কবর করে গেছে মালিক, আজকে তারার পরে আসছি কিন্তু কারি সাহেব নাই, আল্লাহ তার কবরের আযাব তুমি মাফ করে দাও, বলেন আমিন। আর একজন কি আছে 1000 2000 তাড়াতাড়ি শেষ করে দেবে একটু পরে। আরেক ভাইয়ের বাবা মা মারা গেছে, 500 টাকা দিচ্ছে। হোসেন ভাই 500 টাকা, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, মা বাবাকে মাফ করে দাও, দানের খবর শোনার মধ্যে পৌঁছে দাও। এদিক দিয়ে কেউ হাত তুললো না। এই মাদ্রাসার তাওলাত ভাইয়ের ভাগিনা 1000 টাকা, বলেন মারহাবা। হ্যাঁ মিলন ভাই উঠেন না, আপনি তো উঠে এলো, বল 2000 তো 2000 টাকা ডাক্তারপুর তো লেখছে। আল্লাহ তাওলাত ভাইয়ের ভাগিনা নৌবাহিনীতে চাকরি করে 2000 তুমি কবুল আর মঞ্জুর করো, আগামী বছর যেন আরো বেশি বাড়ায় দিতে পারে, বলেন আমিন। দানের খবর আল্লাহ তুমি সোনার মধ্যে পৌঁছে দাও, আল্লাহ দানের উসিলায় বংশের কবর আযাব মাফ করে দাও, বলেন আমিন। এইটা বলতেছিলাম, একজন তারা দেয় তো হাত দেয়, আমি 1000 টাকা আল্লাহ এই দিলে। মিলন ভাই কিছু করবেন নাকি? মিলন ভাই সাধারণ কাজ করে, আচ্ছা 500 টাকা 1000, আল্লাহু আকবার, বলেন মারহাবা। মিলন ভাইয়ের একটা গল্প আপনাদেরকে কই। তারার পর আওয়ার পরে একদিন আমার জন্য পেঁয়াজু ভাইজা নিয়ে এসে, আমি তো ওনারা চিনি না, স্বাভাবিক, যেটা এনার সাথে আমার কথা হয়নি। উনি কে হুজুর আমি আগের ইমাম সাহেব এনে খাওয়াইতাম, কারণ আপনি কি মনে করেন আমার এটি খান, বলেন আমার খাবার। তো এবার কোন তো গোপনে নিয়ে গেছে, মহাব্বরটা কেমন হবে কোন। আমি তার জন্য আমার এখনো ফোন দিয়ে খবর নেই, আমার জন্য ইউটিউব বয়ান দেখে আমার ফোন দেয়, হুজুর আপনার বয়ান শুনতেছি। তো এইটা হলো মহাব্বত। আল্লাহ মিলন ভাইয়ের কামাই রোজগারে বরকত দান করো। এই বান্দা মায়ের খেদমত করে, তার মার নেক হায়াত বাড়ায় দেয়, বলেন আমিন। আপনার মা আছে না? আল্লাহ মালিক, ও মালিক, তোমার বান্দা স্বল্প আয় করে, আল্লাহ আল্লাহ তার কামাই রোজগার, আল্লাহ তার একটা ছেলে আছে, সন্তান ছিল আর যাক, আল্লাহ তাআলা তার সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে কবুল, বলেন আমিন। আল্লাহ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানাতে, বলেন আমিন। আর কার নাম কইতাম, নাম করলে তো শরম পান, ইচ্ছা করে দাঁড়ায় কোনো যদি আপনি আমার সিরিনে দেখেন, আমি 1000 দিলাম, দেখি কে আছে, কে আছে 1000 দিই তো, আমার চিনা আছে কিন্তু খুঁজা পাইতেছি না 1000। এই কার আবু কালাম ভাই কই, এই আলমিন ভাই, আবু কালাম ভাই, তার আরেকটা আমার ভাই আছেন দোকান মালিক, কি সিদ্দিক, এই তো আবার পাগলা আমার ভক্ত, সিদ্দিক ভাইয়ের দরকার আছে, বললা দিন হুজুর তোমার খুঁজা গেছে, যাতে পরবর্তীতে এই মাসের খবর নেওয়া যায়। ব্যবসাটা আছে না এখনো? তো ব্যবসা আছে, সব আছে, মাদ্রাসা থাকবো না কি লাগে? অবশ্যই আপনি বলেন, আমি জিম্মাদার আলমিনের জিম্মাদারি দিলাম, সিদ্দিক যেন কয়েকটা সিমেন্টের বস্তার ব্যবস্থা করে, বলেন আমি আলমিনের কাছে আবেদন করে গেলাম। আর কি আছে 1000, আর কি আছে? এখানে অনেক যুবক আছে যে বাইতে নিয়ত করে আয় নাই, মারে জিগাইলে মনে মাইল লেখাইতো, তুমি মিয়া নিয়ত করো, লেখাই দাও, বাড়ির দিকে বলবা যে মা ফোরকানে মাদ্রাসা আমি 10 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট লেখাইছি, আমি 5 বস্তা সিমেন্ট লেখাইছি। 5 বস্তা সিমেন্ট কে লেখাইবেন দেখি? দোতলার ছাদ দেওয়ার সময় 5 বস্তা সিমেন্ট দিবেন। 5 বস্তা সিমেন্টের দাম তো বেশি না। হ্যাঁ, সুজন সৌদি প্রবাসী 10 বস্তা সিমেন্ট। আল্লাহু আকবার, সুজন ভাই সৌদি প্রবাসী, সবাই মারহাবা বলবো, 10 বস্তা সিমেন্ট। আল্লাহ তোমার বান্দা বিদেশের মাটিতে থাকে, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান সন্ততি দেশের বাড়িতে থাকে,
মাঝে মধ্যে মনটা কাঁদে মায়ের জন্য, আবেগে বলে মা, ও মা তোমার কতদিন দেখি নাই গো মা। এরকম মা বাবার জন্য কাঁদে আর বলে, আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে। তোমরা লাশটা আমার পৌঁছে দিও আমার বাবার কোলেতে। আমি যদি যাই গো মরে, আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে। তোমরা লাশটা আমার পৌঁছে দিও আমার মায়ের কোলেতে। এই জগতে মায়ের মতো নেই কেহ আপন, সেই মায়ের না দেখাইয়া আমায় দিও না দাফন। তোমরা আমায় দিও না দাফন। ঠিক কিনা বলেন? এরকম মায়ের জন্য কাঁদে বিদেশের বাড়িতে বসা। অনেক সন্তান আছে মায়ের কথা মনে হলে চোখের পানি রাখতে পারে না। সেই জসিমউদ্দিন ভাই 2 বস্তা সিমেন্ট, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো বলেন আমি। আর কি আছে 5 বস্তা 2 বস্তা সিমেন্ট। সিরাজুল আগে 2000 লিখেছে, এখন আবার নগদ মায়া বাবার জন্য 1000 টাকা বলে আমার হাওয়া। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। দাঁড়ের খবর শোনার মদিনায় পৌঁছে বলেন আমিন। 5 বস্তা সিমেন্ট চাইছিলাম যে হুজুর, সামিউল ভাই নামটা লেখান, সামিউল ভাই 5 বস্তা সিমেন্ট বলেন মারহাবা। আল্লাহ দাঁড়ের খবর শোনার মদিনায় পৌঁছে দোল্লা এই দাঁড়ের উসিলায় তাদের বংশের কবর আযাব মাফ করে দেবেন আমিন। 5 বস্তা সিমেন্ট তো বেশি টাকা না, সিমেন্ট দিয়ে দিবেন। কে আছেন? ইনশাআল্লাহ হুজুর আমি লেখাইলাম, যখন এই কাজ ধরবে আমি এই তাদের সাথে যোগাযোগ করে 5 বস্তা সিমেন্টের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দেখ। আপনার জন্য আমি দোয়া করে যাব, আল্লাহ তোমার বান্দাকে তুমি ওই পরিমাণ তৌফিক দিও যেন সে দিতে পারে। একজন দাঁড়ান, 5 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট চাইছি। কে আছে? রাত্র শেষ হয়ে যাইতেছে, তাড়াতাড়ি বলেন। আগামীকালকে আবার জুমা, হ্যাঁ আবার বয়ান করতে হবে। একজন বলেন 5 বস্তা সিমেন্ট। এই 5 বস্তা গেলে পরে কোন নিজে নেব। একজন বলেন, আল্লাহ মালিক তোমার একটা বান্দা দাঁড় করে দেখাই দাও এই মজমার মধ্যে, এই সিসি ক্যামেরার সামনে দাঁড়ায় বলবে আমি নবীর ঘরের জন্য যখন নির্মাণ শুরু করবে 5 বস্তা সিমেন্ট দিবে। একজন, একজন দাঁড়ান। কে আছে দেখি? তারপর বুঝি না, কুসাও বুঝি না, ললাটি বুঝি না। একজন যে দাঁড়াবে তার জন্য দোয়া। সবাই মিলে এই মধ্যরাত্রে আমার আল্লাহ প্রথম আকাশে আছে, এখন তাহাজ্জুদের সময়। একজন বলেন, একজন দেখতে চাই। 5 বস্তা সিমেন্ট মাত্র। কে আছেন বাবা? 5 বস্তা নাই? আচ্ছা 2 বস্তা দাঁড়ান। আল্লাহু আকবার বলেন না। আমিনুল ভাই, আল্লাহ আমিনুল ভাই কার জন্য? বাম্মা আসেনি? একটু আগে মায়ের গজল লাগাইলাম। আল্লাহ 5 বস্তা সিমেন্ট দিয়েছে মালিক নবীর ঘরের জন্য, এই দানকে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাআলার খবর শোনার মধ্যে পৌঁছে দাও। তোমার নবীর রওজা ধারে বলে দাও যে আমিনুল ভাই নবীর মাদ্রাসা করার জন্য 5 বস্তা সিমেন্ট বলেন মারহাবা। আল্লাহ বংশের কবর আযাব মাফ করিয়া দাও রব্বুল আলামিন। তোমার বান্দা নবীর ঘরের কথা বলে নাই, হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ যখন পাগল পারা হয়ে ঘুরবে, তুমিও তোমার এই বান্দা আমিনুলকে ডাক দিয়া দিয়া বলো, আমিনুল তুমি ডান হাতে আমলনামা নিয়া তুমি জান্নাতের মধ্যে চলে যাও। আমিন বলে, আমিন বলে। 5 বস্তাতে 2 বস্তা নেমে গেছিলাম। 2 বস্তা কেউ আসেনি? 2 বস্তা কি হাত তুলছে? ওই যে 2 বস্তা দাঁড়ায় গেছে। কি নাম ভাই? শাহ আলম ভাই 2 বস্তা বলেন আমার হাবা। এই যে আপনারা ঘুমাই গেছে। 2 বস্তা সিমেন্ট কি কম মনে করেন? আল্লাহ তাআলা আমার ভাইয়ের 2 বস্তা সিমেন্ট কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তাআলার খবর শোনার মধ্যে পৌঁছে দাও মালিক। যেই বান্দারা আমিন বলতেছে, যারা আমিন বলতেছে তাদেরকে তুমি কবুল করো। এই আমার নিজের পক্ষে গেছে বাস জোর আমিন। ওই যে কইছি তাদেরকে কবুল করো। আমিন। আরে মিয়া আল্লাহ তাআলার সিসি ক্যামেরার কথা বলছি, বিশ্বাস জান না? এটাই বাস্তব, এটাই চির সত্য। দুনিয়ার সব যদি আপনারা বুঝতে পারি, সিসি ক্যামেরা বুঝতে পারি, আমার আল্লাহ দেখতেছে। আরেকজন চাই 2 বস্তা সিমেন্ট। ক্যামেরাম্যান কি কিছু দিবা? কোটি কোটি টাকা কামাও মিয়া, একজন দিবা। কি ভাষাটি আমি তো আপনি ফেরত দিন। হ্যাঁ গেল 5,000 টাকা, হ্যাঁ 5,000 টাকা কম দিয়ে দেবেন। আরে ভাই 1,000 টাকা মিলাই দেন।
500 টাকা মাইক মালিক 1000 1000 আরে মিয়া 500 দেয় এক কাপ চা খেলে যায় না 1000 আলি তো ফোনটা আমার দিলেন না আমি আচ্ছা যাও 500 টাকা বলেন মারহাবা এই মাইককে আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন সিমেন্টের কথা বলছিলাম তানবীর তো তারার পরে না নাকি লালাটি আচ্ছা দাদির জন্য 4 বস্তা সিমেন্ট আল্লাহ নাতি এইটা হলো মোহাব্বত ছোট গলায় দাদি মোহাব্বত করছে ভালোবাসছে এখন আবেগে উৎফুল্ল হয়েছে যে আমার দাদি থাকলে আমার কত ভালোবাসতো আমার খোঁজ খবর নিত সেই দাদির ভালোবাসায় 4 বস্তা সিমেন্ট বলেন মারহাবা এমন অনেক নাতি আছে এখানে দাদা কুলে করে ছোটকালে আদর করতো দাদা ভালোবাসতো দাদি ভালোবাসতো নানি ভালোবাসতো নানা ভালোবাসতো আজকে তুমি নানা নানির কথা ভুলে গেছো দাদা দাদি কত ভালোবাসতো আজকে তাদের কথা ভুলে গেছো দাদার দেওয়া ঘরে দাদির দেওয়া ঘরে তুমি থাকতেছো আরেকজন দাঁড়াও 2 বস্তা সিমেন্ট আরেকজন দিই 2 বস্তা সিমেন্ট কে দিবে অনেকে নিয়ত করতেছে লেহাই দিলে দেবো না দিলে নেই এরকম হবে না আবার না এটা করা যাবে আপনি লেখাইতে আছেন নিয়ত রাকিব ভাই 2 বস্তা বলেন মারহাবা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করো আল্লাহ মনের খবর তুমি জানো আল্লাহ তার মনের কামনা বাসনা কবুল আর মঞ্জুর করে বলেন আমিন 2 বস্তা করে বলেন না তাড়াতাড়ি বলেন না শেষ করে দিচ্ছি আর কালকে আর চাবো না আর কালকে বলবো না আজকে বলতেছি আমার আল্লাহ তাআলা দেখতেছেন জুমারাত বুঝেন যে রাত্রে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে আজকে জুমারাত নাও আর ওলামায়ে কেরাম জুমারাত না আজকে এমন সময় এই মাহফিল সাজাইছে বাদল স্যার তাওলাদ ভাই আজকের রাত্রে অনেকে মনে করে জুমার রাত্র তো এটা হলো শনিবারের রাত্র আরবিতে রাত্র আগে আসে আর দিন পরে আসে এই হিসাবে আজকে হলো জুমার রাত্র আগামীকাল হলো জুমার দিন আর আগামীকালে যে রাত্র আসবে শনিবারের রাত্র এটা জুমার রাত্র না এই জন্য আজকে রাত্রে দিলে এই রাত্রে যত সব আমল আল্লাহর কাছে যায় হতে পারে এই যে দান করতেছেন ফেরেশতা করবো আল্লাহ তোমার বান্দার সারা সপ্তাহে কোনো আমল নাই আজকে রাত্রে আমল অবস্থা বড় খারাপ তুমি কবুল আর মঞ্জুর করো আমিন 2 বস্তা সিমেন্ট চাইছিলাম 1 বস্তা করে আসেনি কেউ 1 বস্তা করে ধরা দেখা দেন ওই যে তোমার তুমি আসেনি তুমি কি 1 বস্তা নাম লেখো আরিফ হ্যাঁ আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করো আরেকজন দাঁড়ান 1 বস্তা হলো রাটেন হ্যাঁ দাঁড়াও 1 বস্তা 1 বস্তা নাম লেখেন নিজ দায়িত্ব দিয়ে দেবে কিন্তু পরে আবার আমার জন্য ফোন দিয়ে আবার কত হুজুর আর যারা যারা লেখছে এরা কেউ দেয় নাই এই জামাল আমার ভালো না কি নাম তোমার জুনায়েদ আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করলেন আমিন আরেকজন 1 বস্তাকে ওই যে পরের ভাই আমি আপনার দিকে 1 বস্তা 1000 টাকার মালিক জায়গা জমি শেষ নাই আমরা বাবার জায়গা খাইব কেটা 5 সারা জীবন 1 রয়ে গেলেন 2 হইছে হ্যাঁ রাখো মালিক আগে পরিবেশ ফিস করলো তাহলে 2 বস্তা কারণ এখন 2 হয়ে গেছে না 2 বস্তা হ্যাঁ পরিবার 2 বস্তা লাগেন পরিবার 2 বস্তা সুন্দর করে মহাপ্রভু মানিক ভাই কেটে আগে 5000 দিছে না মানিক ভাই আগে দিছে 5000 দাদা মারা গেছে এখন আবার 1 বস্তা সিমেন্ট বল মারহাবা আল্লাহ ব্যবসা বাণিজ্য করে মালিক তোমার বান্দার ব্যবসা বাণিজ্য তুমি বরকত দান করো আল্লাহ কবর দেশে তার দাদা কেমন আছে তুমি জানো মালিক আল্লাহ দানের উসিলায় তুমি কবরে আযাব মাফ করিয়া দাও আল্লাহ কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ দানের খবর শোনার মদিনায় পৌঁছায় দাও এই জুমার রাতে দান করেছে এই উসিলায় তুমি সবাইকে মাফ করে দাও পরিবার যেহেতু 2 বস্তা লেখা লেখেছিবেন এরকম তারপরে আরো অনেক টাকা আর কেউ না এরকম আমাকে ভালোবাসে 2 বস্তা দিয়ে মাদ্রাসা তাওলাদ ভাই গোপনে বলছে কি 4 বস্তা 5 বস্তা 5 বস্তা লেখেন হ্যাঁ 5 বস্তা আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন 5 বস্তা মারহাবা আল্লাহ তাওলাদ ভাই অনেক ভালো মানুষ দিনের জন্য নিবেদিত প্রাণ আপনারা সব জানেন মসজিদ মাদ্রাসা কতটা পাগল আল্লাহ তাআলা তাকে আরো বেশি বেশি দেশ ও দুনিয়ার খেদমত করার তৌফিক দান করুন আমিন তার সন্তানদেরকে আল্লাহ তাআলা নেককার সন্তান হিসেবে কবুল করুন আমিন আল্লাহ তাআলা তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন আমিন তার দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পরামর্শী যারা আধার কবরে চলে গেছে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন আমিন আল্লাহ তাআলা আমার ভাইকে নেক হায়াতের মধ্যে বরকত দান করবেন আমিন আর কেউ আসেন এরকম বলবো সবাই তো বেরোলে এসছে 2-1 জন বাকি আছে এখনো বলে নাই কেউ আসেন ওই যে আপনি সাহেব আছেন
মধ্যপাড়া বাগে আমি চিনি তো হুজুরের মসজিদের আশপাশে যে সুন্দর ছায়া, জান্নাতে পরিবেশ, জান্নাত দিকে তো মজা পাইতো না, কারণ দুনিয়া জান্নাতের মধ্যে আছে, বলো না মারহাবা। এই যে মধ্যপাড়া মসজিদের ইমাম সাহেব 5 বস্তা, বলেন মারহাবা। আল্লাহ মাওলানা কবির হোসেন মধ্যপাড়া মসজিদের ইমাম সাহেব, ও মালিক তোমাকে ভালোবেসে, তোমার নবীকে ভালোবেসে, আলেম মানুষ, আল্লাহ মসজিদের খেদমত করে তোমার নবীর ঘরের জন্য 5 বস্তা সিমেন্ট লাগাইছে, বলেন মারহাবা। আল্লাহ তার সন্তানদেরকে নেককার সন্তান হিসেবে কবুল করেন। আল্লাহ মা বাবা দাদা দাদি নানা নানির কবরে আযাব দিয়ে না, বলেন আমিন। আল্লাহ আসরের ময়দানে যখন সব মানুষ পাগল হয়ে যাবে, আল্লাহ আলেম কবির ভাইকে আল্লাহ তুমি ডান হাতে আমলনামা দিয়া জান্নাতের ফয়সালা করিয়া দাও, আমিন বলেন। আর কি আছে? 1 বস্তা 2 বস্তা বলবো, কেউ আসেনি? এই যে আমার রমজান ভাই এসে গেছে, আরে বাবু সারা এই শেষ করে দিতেছি, হেরা তো শেষ করে রমজান ভাই কেউ, এই যে রমজান ভাই, আল্লাহ রমজান ভাইয়ের কবুল আর মঞ্জুর বলেন আমিন। এই বান্দার সন্তানগুলিকে আল্লাহ তাআলা আবেদা সালেহা নেককার বান্দি হিসেবে কবুল আর মঞ্জুর বলেন আমিন। আল্লাহ দুনিয়ার জমিনে তোমার বান্দাকে তুমি যেভাবে রাখছো জান্নাতি পরিবেশে, আল্লাহ তার মেয়েগুলো তুমি দিয়েছো, যেই ঘরের মধ্যে প্রথম কন্যা সন্তান হয়, আবার দ্বিতীয়টাও কন্যা সন্তান হয়, তার জন্য তুমি জান্নাত রাখবা। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী তুমি তাকে জান্নাত দান করিও। আল্লাহ তার স্ত্রীকে তুমি জান্নাত দান করিও, তার সন্তানগুলিকে আম্মা জান আয়েশা খাদিজাতুল কুবরার মতো আখলাক দান করিও, আমিন। তার কামার রোজগার বলতে কি উদ্দিন তাহাজউদ্দিন 1 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহু আকবার, বলেন মারহাবা। বাগুরি উত্তরপাড়া আলামিন ভাই ছিলেন নি আপনারা? 5000 টাকা, জোরে বলেন মারহাবা। 5000 টাকা, 5000 টাকা, 5000 টাকা, 5000 টাকা। আয় আল্লাহ আলামিন ভাইয়ের টাকা বললে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় আল্লাহ বংশের কবর আযাব মাফ করিয়া দাও। আল্লাহ তার মনের খবর তুমি জানো। আয় আল্লাহ মনের নেক মন বাসনা কবুল আর মঞ্জুর করিয়া নাও। নয়ন, নয়ন কেটে না কো নয়ন ভাই কো বাদবের হবত ভাই কেডা? নয়ন ভাই ভাই হাত তোলেন, হাত তোলেন। হ্যাঁ নয়ন ভাই কই? এখানে গোপনে দিলে তো না, আমার কই তুইব কত? কুশাবুর সিরাজ ভাই 1000 টাকা, বলেন মারহাবা। এই নয়ন ভাই কি? আমি কিন্তু স্টেজ হলেও উঠান দিয়ে কইলাম, গোপনে করলে বলে জোরে কোন কয় হাজার? 5000 নিচে আপনি এদিকে না 10-12 টাকা তাহলে কি 5000 টাকা আনতে? 10,000 তাহলে কত? ধরবে আমি দিছি 2 বছর সিমেন্ট, তাহলে আমার মধ্যে পার্থক্য। এ ভাই নয়ন ভাই কেউ, এ নয়ন ভাই হাত তোলেন। আল্লাহ তাআলা সম্পদ দিছে না ভাই? সম্পদ আল্লাহ দিছে না ভাই? আরো দিব ইনশাল্লাহ, দোয়া করলাম। আপনি আর একটু মনটা খুলে বলেন, কয় বস্তা সিমেন্ট? 5 বস্তা। 8 না 5 কয়? এখন অনেকে হুজুর আমরা খালি বেশি নেই শুনেন ভাই, 5 না 8, এটা আপনি বলেন। 5 বস্তা, বলেন মারহাবা। আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আমার ভাই অনেকগুলো গাড়ির মালিক, আল্লাহ বালা মুসিবত থেকে তুমি হেফাজত করিও, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করিও, ছিনতাইকারী ডাকাত থেকে তুমি হেফাজত করিও। আয় রব্বাল আলামিন, আমার ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দান করিয়া দাও, আমিন বলেন। এরকম নয়ন ভাই তো আর লোক নাই নাকি এলাকায়? আর কি আছে ভাই? 2 বস্তা, 5 বস্তা, 1 বস্তা শেষ করে দিই। আমার ফারুক ভাই বইয়ের হোসেন 1টা বস্তা গেলে হান জানো, তাই না? আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। আর কি আছে? 1 বস্তা 2 বস্তা দিব। ফয়সালার মায় মাশাআল্লাহ, ফয়সালা আম্মা দিছে 200 তো 100 আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। হ্যাঁ ফারুক ভাই দিছে 100 টাকা, আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। আর কি আছে? এবার সবাই এখন সবাই হাত তুলবেন। হাত তোলার পরে পকেটে যত 100-200 আছে সবাই দিয়ে শরীক থাকবেন মাদ্রাসা। নেই এই রুমাল নিয়ে যাও, রুমাল নিয়ে যাও। ফয়সালা একটু দাঁড়াও, ফয়সালা একটু দাঁড়াও। এই যারা শরীক থাকবে উঠানের মধ্যে তারাও সওয়াব পাইব। এইবার কেউ খালি হাতে যাবেন না, 100-200 যা আছে। হুজুর এতক্ষণ আপনি 1000-2000 পেয়েছেন।
আবু বকর ভাই বলেন মারহাবা। আগে দিছো 2000, এখন আবার 5 বছর আছে, বলেন মারহাবা। আর সবাই 100 200 করে দেন, যার যত আছে 10 টাকা 5 টাকা 100 টাকা 200 টাকা যা আছে দেন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা বলবে বান্দা তোর অত সম্পদ ছিল না, তুই দিতে পারস নাই, তোর যা ছিল তা দিছস, যা আমি তোর এগুলি কোটি কোটি টাকা বানায়া কবুল করে নিলাম। বলেন আমিন। সবাই দেন, সবাই দেন। হ্যাঁ আল্লাহ সবার দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে না। এই সবাই আমিন বলেন, আমিন বলেন। লা ইলাহা, জোরে লা ইলাহা। বেড়া 1000 টাকা একটু পানি আনো নিয়ে গলা মালা ভেঙে দিতেছে, পারভেজ আগে দিছে 1000, এখন 2 বছর ছিলেন। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে আমিন। লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। বাবুল কয় বস্তা? বাবুল ভাই 2 বস্তা ছিল। বলেন মারহাবা। নাইম, নাইম তো দেখাতে না, জসিম ভাই নাইম 2 বস্তা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। বলেন আমিন। একটু পরে দোয়া হবে, আপনারা সবাই প্যান্ডেলে বসেন। এই যারা দাঁড়ায় আছেন, ওই